প্রচুর ছাত্রছাত্রীদের অনুরোধে আজকে গ্রাম পঞ্চায়েত ইংলিশের প্র্যাকটিস সেট 3 নিয়ে এসেছি, যেখানে টোটাল 200+ কোশ্চেন্স রয়েছে পিওয়াইকিউ এবং প্র্যাকটিস সেট মিশনে মিসলেনিয়াস কোশ্চেন পেপার দেখাবো সেকেন্ডের মধ্যে কিভাবে অ্যান্সার করতে হয়। এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারো বা কনসেপ্টগুলো যদি জানতে পারো, আমি কথা দিচ্ছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় 25 হবে। চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, দ্য পিরিয়ড বিটুইন 1980 টু 1990 ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট ইন মাই লাইফ। এই এরর কারেকশন করতে গেলে 90% ছেলেমেয়ে কী করে, নাউন পড়ে, প্রোনাউন পড়ে, বাংলা মানে পড়বে, ভার্ব পড়বে, এগুলো যত পড়বে পরীক্ষার হলে গিয়ে গোলানোর সম্ভাবনা প্রবল। তাহলে স্যার আপনি কি বলতে চাইছেন? আমি বলছি দেখে অ্যান্সার, আর দেখে উত্তর তখনই করতে পারবে যখন কনসেপ্ট জানবে। দেখো একটা ছোট্ট কথা বলছি, মন দিয়ে দেখো। যখন প্রশ্নের মধ্যে বিটুইন কথা থাকবে, যখন প্রশ্নের মধ্যে বিটুইন কথা দেখতে পাবে, সেই কোশ্চেনে টু কথা দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে বিটুইন থাকলে সেই কোশ্চেনে কি দেখতে পাবে? টু। বিটুইন থাকলে কি দেখতে পাবে? টু। বিটুইন থাকলে কি দেখতে পাবে? টু। তাই যদি হয় এই টু এর পরিবর্তে আমরা কি লিখবো? অ্যান্ড কথা লিখবো। টু এর পরিবর্তে কি লিখবো? অ্যান্ড কথা লিখবো। তাই যদি হয় দেখো বিটুইন রয়েছে, সেই কোশ্চেন আমরা টু দেখতে পাচ্ছি, তাহলে টু এ ভুল আছে, অর্থাৎ বিদাগ অ্যান্সার হবে। তাহলে টু এর পরিবর্তে সঠিক অ্যান্সার কি হবে স্যার? অ্যান্ড কথা বসবে। ক্লিয়ার? তাহলে এক দাগের অ্যান্সার কোনটা হচ্ছে? বিদাগ। আমি একবার রিপিট করি, যখন প্রশ্নের মধ্যে আমরা বিটুইন কথা দেখতে পাবো, সেই প্রশ্ন আমরা টু কথা থাকবে, তাহলে টু এর পরিবর্তে কি লিখবো? অ্যান্ড কথা লিখবো। তাহলে এখানে টুটা ভুল আছে, অর্থাৎ বিদাগ অ্যান্সার হবে। তাহলে টু এর পরিবর্তে কি হবে? অ্যান্ড বসবে, অর্থাৎ এরর আর কারেকশন দিক বা ইমপ্রুভমেন্ট দিক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিক আমার দেখার দরকার নেই, আমরা দেখবো অ্যান্সার করবো। চলে এসো তারপরে কোশ্চেন নাম্বার 2। নো সুনার বলে কথা রয়েছে, ভালো করে বুঝবে। নো সুনার যদি থাকে, এই নো সুনারের পরে হ্যাড কথা বা ডিড কথা বসে, ভালো করে বোঝো। নো সুনারের পরে কি বসে? হ্যাড বা ডিড। কি বসে? হ্যাড বা ডিড। আর একটা কথা মনে রাখবে, নো সুনার থাকলে সেই কোশ্চেনে আমরা হোয়েন কথা দেখতে পাবো, বা সেই কোশ্চেনে আমরা দেন কথা দেখতে পাবো, বা সেই কোশ্চেনে আমরা দ্যাট কথা দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে এই কথাগুলোর পরিবর্তে আমরা কি লিখবো? আমরা কি লিখবো? আমরা লিখবো দেন। তাহলে হোয়েন থাকলে কি লিখবো? দেন লিখবো। দেন থাকলে কি লিখবো? দেন লিখবো। দ্যাট থাকলে কি লিখবো? দেন লিখবো। তাহলে একবার যদি রিপিট করি, নো সুনার থাকলে নো সুনার ঠিক পরে হ্যাড অথবা ডিড কথা বসে। এখন প্রশ্ন হতে পারে স্যার কখন হ্যাড বসবে, কখন ডিড বসবে? আমরা ক্লাসে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি, তাও একবার বলে দিচ্ছি যে ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে হ্যাড হবে, ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে কি হবে? ডিড হবে। তাহলে আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমরা ছোট্ট ভাবে এগোবো। তাহলে নো সুনার কথা যখন থাকবে, সেই কোশ্চেনে আমরা হোয়েন কথা দেখতে পাবো, সেই কোশ্চেনে আমরা দেন কথা দেখতে পাবো, সেই কোশ্চেনে আমরা দ্যাট কথা দেখতে পাবো। এগুলোর পরিবর্তে আমরা কি লিখবো? এগুলোর পরিবর্তে আমরা দেন লিখবো, THN। তাহলে হোয়েন থাকলে দেন হবে, দেন থাকলে দেন হবে, দ্যাট থাকলে দেন হবে। তাই যদি হয় তাহলে আমার এখানে কি রয়েছে? হোয়েন রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? দেন হবে। অর্থাৎ কোন দাগে ভুল আছে? বি দাগে ভুল আছে। 2 এর অ্যান্সার হবে বি দাগ। শুধু ভুলটা আন্ডারলাইন করলে হবে না, কেন ভুল, কি জন্য ভুল, সঠিক উত্তর কি, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু সেই আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে আরেকবার যদি সাম আপ করি, নো সুনার থাকলে তার ঠিক পরে আমরা হ্যাড বা ডিড কথা বসাবো। কোথায় হ্যাড কোথায় ডিড আমরা নেক্সট প্র্যাকটিস সেট ক্লাসে কিন্তু তোমাদের নিয়ে আসছি। ক্লিয়ার? এবং আমরা এখন কি বললাম, নো সুনার যখন থাকবে সেই কোশ্চেন হোয়েন থাকবে দেন করব, দেন থাকলে দেন করব, দ্যাট থাকলে দেন করব, THN। চলে এসো তারপরে কোশ্চেন 3 দাগের কোশ্চেন। নো সুনার রয়েছে, আবার দেখো নো সুনার রয়েছে। আমি কি বলেছি? নো সুনার যদি থাকে সেই কোশ্চেনে দেন থাকতে পারে, THEN। তার পরিবর্তে কি লিখবো? দেন। যদি হোয়েন থাকে দেন করব, যদি দ্যাট থাকে দেন করব। তাই যদি হয় তাহলে আমার কোশ্চেন পেপারে কি রয়েছে? দেন রয়েছে, তাহলে দেনটাকে কি লিখবো? আমরা দেন লিখবো, অর্থাৎ বি দাগ। তাহলে 3 এর অ্যান্সার হবে বি দাগ। গল্প শেষ। চলে এসো 4 দাগের কোশ্চেন। দেখো স্কেয়ারসলি কথা যদি থাকে, স্কেয়ারসলি কথা যদি থাকে, সেই কোশ্চেনে আমরা কি দেখতে পাবো? দেন কথা দেখতে পাবো, বা দ্যাট কথা দেখতে পাবো, বা দেন কথা দেখতে পাবো। ভালো করে বোঝো, স্কেয়ারসলির পরে দেন বা দ্যাট বা দেন এই কথাগুলোর মধ্যে একটি কথা থাকবে, সেগুলোর পরিবর্তে আমরা কি লিখবো? হোয়েন করব। কি করব? হোয়েন করব, কারণ স্কেয়ারসলির সাথে হোয়েন কথা বসে। আরেকটি কথা এখানে সংযোজন করব, স্কেয়ারসলির মতো কি কথা? হার্ডলি। কি কথা? হার্ডলি। তাহলে হার্ডলি কথা থাকলেও
কি বসে, হোয়েন কথা বসবে। তাহলে এরা দুই ভাই মনে করো কি কে, এক নম্বর হচ্ছে স্কেয়ারসলি আর দুই নম্বর হচ্ছে হার্ডলি। মানে কি আছে না আছে দেখবো না, দুটোই নেগেটিভ শব্দ। আমি কি বলেছি, স্কেয়ারসলি বা হার্ডলি থাকলে সেই কোশ্চেনে দেন থাকতে পারে বা দেন থাকতে পারে বা দ্যাট থাকতে পারে, এগুলোর পরিবর্তে আমরা কি লিখবো, হোয়েন লিখবো। যদি দেন থাকে দেনটাকে কি লিখবো, হোয়েন। যদি দেন থাকে দেনটাকে হোয়েন, যদি দ্যাট থাকে দ্যাটটাকে হোয়েন করবো। ক্লিয়ার? এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, স্কেয়ারসলি হার্ডলির পরেও কি কথা বসে, হ্যাট কথা বসে। কি বসে, হ্যাট কথা বসে। তাহলে আমার এই কোশ্চেন পেপারে কি রয়েছে বাবা, দেন রয়েছে। তাহলে দেনটাকে কি লিখবো আমরা, হোয়েন কথাটা লিখবো। গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন, 5 দাগের কোশ্চেন। দ্য রিজন হোয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ হি ওয়াজ টু ইয়ং। আমরা প্র্যাকটিস সেট 1 এবং 2 তে এই কনসেপ্টটা করেছি। তোমরা কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। এটা HW থাকবে। চলে এসো তারপরে কোশ্চেন, আনলেস দিয়ে। দেখো বহুবার বলেছি, আবার রিপিট করছি, যখন প্রশ্নের মধ্যে আনলেস বা আনটিল কথা থাকবে, যখন প্রশ্নের মধ্যে আনলেস কথা বা আনটিল কথা থাকবে, তারপরে ডু নট কথা বসবে না, তারপরে ডাজ নট কথা বসবে না। তার কি বলেছি, ডু নট কথা বসবে না, ডাজ নট কথা বসবে না। আনলেস বা আনটিলের ঠিক পরে আমরা দেখব ডু নট কথা আছে, ডু নট বসবে না, বা ডাজ নট কথা আছে, ডাজ নট বসবে না। দেখো আনলেস কথা রয়েছে, ঠিক তারপরে ডু নট কথা রয়েছে, ডু নট বসবে না। যদি এখানে ডাজ নট কথা থাকতো তাহলে ডাজ নট কথা বসতো না। স্যার কেন বসবে না? কারণ আনলেস এবং আনলেস অথবা আনটিল এই দুটো শব্দ হলো নেগেটিভ শব্দ। তাহলে আমি কি বললাম, রিপিট করো আমার সাথে, আনলেস অথবা আনটিল এদের পরে আমরা দেখতে পাবো হয় ডু নট কথা বসানো আছে বা ডাজ নট কথা বসানো আছে। এই ডু নট কথা বসবে না বা ডাজ নট কথা বসে না। আমি বারবার একটা কথা বলছি, আমি গ্রামার বই পড়াতে আসিনি, আমি এক্সামের পয়েন্ট অফ ভিউ পড়াতে এসেছি, আমি এক্সাম রিলেটেড পড়াতে এসেছি। কোন জায়গাটা পড়বো তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো, কারণ আমরা বই পড়ে বই হয়ে যাব না। আমরা গ্রামার থেকে গল্প করব, মজা করব, আনন্দ করব। আমি বারবার একটা কথা বলি, প্রত্যেকটা বিষয়ের মধ্যে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে, প্রত্যেকটা রুলসের মধ্যে, প্রত্যেকটা টপিকের মধ্যে এক্সেপশন থাকবে। একটা ক্লাসে সেটা বোঝানো সম্ভব নয়, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। যেটা আমি কোর্সের ক্লাসে আমি কিন্তু ধরে ধরে তোমাদের বেসিক, অ্যাডভান্স, মডারেট, এক্সেপশন কিন্তু বলে দিই। যারা ছাত্রছাত্রী আছো তারা কিন্তু তোমরা জানো। তো স্যার ডিড কখন বসবে, হ্যাট কখন বসবে, বা দেন কেন বসছে না, এই জিনিসগুলো আমি তোমাদের খোলসা করে দিয়েছি। তাহলে কি বললাম, রিপিট করো আমার সাথে, আনলেস বা আনটিল এমন দুটো শব্দ যার পরে ডু নট কথা বসে না, যার পরে ডাজ নট কথা বসে না, তাহলে এখানে ডু নট কথা বসবে না। অর্থাৎ 6 অ্যান্সার হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, 7 দাগের কোশ্চেন। আবার দেখো আনলেস কথা রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন। দেখো ডু নট কথা রয়েছে, তাহলে ডু নট কথা বসবে না। যদি ডাজ নট থাকে ডাজ নট কথা বসবে না। তাহলে স্যার ওখানে কি বসবে, কিছু বসবে না। তাহলে আনলেস আনটিল নিজেরা হচ্ছে নেগেটিভ শব্দ। যখন আনলেস বা আনটিল থাকবে সেই কোশ্চেনে ডু নট কথা দেখতে পাবো অথবা ডাজ নট কথা দেখতে পাবো, ওগুলো বসছে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, 7 অ্যান্সার হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন। আচ্ছা একটু বলে রাখি, আমাদের 2026 সালে পঞ্চায়েতের ব্যাচ ওপেন হয়ে গেছে, শুরু হয়েছে, ভর্তি চলছে, ক্লাস চলছে, অভিজ্ঞ শিক্ষক শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাস চলছে। এবং আমি কথা দিচ্ছি এই ক্লাস করলে তোমার লাইফে সফলতা আসবে। এছাড়াও চলছে আমাদের পিএসসি মিসলেনিয়াস ব্যাচ 2026কে লক্ষ্য করে শুরু হচ্ছে আমাদের নতুন এসএসসি জিডি 2027 ব্যাচ, এবং এর সাথে চলছে পুলিশ ফাউন্ডেশন 2026কে লক্ষ্য করে এই ব্যাচটা তৈরি হয়েছে। এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষকদের তত্ত্বাবধানে প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমাদের চলছে। সেখানে থাকছে রিসার্চ টাইপ ক্লাস, সাজেস্টিভ ক্লাস, এবং তার সাথে থাকছে এক্সাম ওরিয়েন্টেড ক্লাস এবং মক টেস্ট এবং চিন্তাভাবনা পরিবর্তনের ক্লাস। চলে এসো তারপরে কি থাকছে, জিও টু প্রো 6.0, জিও টু প্রো ইংলিশ 6.0, জিও টু প্রো জিকে প্লাস জিএস প্লাস সিএস 6.0, জিও টু প্রো রিজনিং 6.0, কম্বো স্পেশাল ব্যাচ, এবং পুলিশ ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন, জেনারেল সায়েন্স, এই ব্যাচগুলো কিন্তু চলছে। এবং এই ব্যাচগুলো সম্পর্কে যদি তোমাদের তথ্য জানতে হয় তাহলে এই যে নম্বরটা বলছি সেই নম্বরটাই তোমরা কল করে নেবে। নিম্নের দেওয়া নম্বরে তোমরা কল করে নেবে, তোমার ডিটেলস কিন্তু বলে দেবে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে। চলে এসো 8 দাগের কোশ্চেন। কি বলছে, আই হ্যাভ ফাউন্ড দ্যাট হি ইজ নাইদার উইলিং অর ক্যাপাবল। দেখো দারুণ একটা কনসেপ্ট বলবো। দেখো বাবা, আইদারের সাথে অর কথা বসে আর নাইদারের সাথে নর কথা বসে। ক্লিয়ার? কান টানলে মাথা আসে, তাহলে আইদার থাকলে অর বসবে, নাইদার থাকলে নর বসবে। আমার কোশ্চেন পেপারে কি রয়েছে বাবা, নাইদার কথা রয়েছে, তাহলে নাইদারের সাথে কি বসে, নর বসে। এখানে কি আছে, অর আছে, অর্থাৎ সিদাক ভুল আছে। তাহলে সে এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করছি বারবার এবং বারবার রিপিটেডলি বলছি যে নাইদারের সাথে নর কথা বসে, আইদারের সাথে অর কথা বসে। তাহলে আমার কোশ্চেন পেপারের মধ্যে কি রয়েছে, নাইদার কথা রয়েছে, তাহলে এখানে কি রয়েছে, অর রয়েছে, তাহলে আনসার হচ্ছে নর। চলে এসো 9 দাগের কোশ্চেন। উই আর এক্সট্রিমলি
প্লিজড ফর এক্সাইটেড, দেখো প্লিজড আবার এক্সাইটেড দুটোই ভার্ব রয়েছে। এবার দুটো ভার্ব কিন্তু ফর দিয়ে যুক্ত হয় না, তাহলে কি দিয়ে যুক্ত হবে? অ্যান্ড দিয়ে যুক্ত হবে। এবার যদি মনে হয় স্যার কেন অ্যান্ড হলো, ক্লিয়ার, সেই গল্পগুলো এবং আরো বিস্তারিত যদি জানতে হয় আমাদের ক্লাস কোর্স চলছে, সেখানে জয়েন হও, তাহলে তোমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবে। চলে এসো তারপরে কোশ্চেন, হোয়েন হার সান গট আ জব দেন। দেখো একটা ছোট কথা বলবো, মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যখন প্রশ্নের মধ্যে হোয়েন কথা দেখতে পাবো সেই কোশ্চেনে দেন কথা বসবে না। যদি কোশ্চেনের মধ্যে অলদো কথা থাকে, কনজাংশনগুলো ভালো করে বুঝবে, যদি অলদো থাকে তাহলে সেই কোশ্চেনে বাট কথা বসবে না। যদি কোশ্চেনের মধ্যে আমরা বিকজ কথা দেখতে পাই অথবা সিন্স কথা দেখতে পাই সেই কোশ্চেনে দেয়ারফোর কথা বসবে না। ক্লিয়ার? 90% ছেলে মেয়ে যখন বাংলা মানে পড়বে, লিঙ্কার পড়বে, বিন্ডার পড়বে, কনজাংশন পড়বে, আর আমাদের ছেলে মেয়ে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। আমি বারবার বলছি এক্সামের পয়েন্ট অফ ভিউ, এক্সাম রিলেটেড। আমি কি বললাম আমার সাথে রিপিট করো, হোয়েন থাকলে দেন কথা বসবে না। ওরা দেখো ইচ্ছা করে দেন কথা বসাবে, দেন বসবে না। অলদো থাকলে বাট কথা বসাবে, বাট কথা বসবে না। যদি ওরা বিকজ বা সিন্স থাকে দেয়ারফোর কথা বসাবে, দেয়ারফোর কথা বসবে না। তাহলে এগুলোর পরিবর্তে কি বসবে? অ্যাকচুয়ালি কিছু বসে না। আগেকার দিনে একটা কমা বসাতো, কমা বসালেও হয়, নাও বসালে হয়, অত বোঝার দরকার নেই। তাহলে ভালো করে বোঝো, হোয়েন থাকলে দেন কথা বসবে না, দেনটা ভুল আছে। অলদো থাকলে বাট কথা বসবে না, এবং বিকজ বা সিন্স থাকলে দেয়ারফোর কথা বসবে না। কি বসবে? কিছু বসবে না। একটা কমা বসালেও যায়, বসানোও যায়, নাও যায়, কোনো ব্যাপার নয়, কোনো ফ্যাক্ট নয়। তাহলে দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? হোয়েন রয়েছে। 90% ছেলে মেয়ে পড়বে লাইন, আমি বলছি পড়ার দরকার নেই, তোমরা কিওয়ার্ড বোঝো, কিওয়ার্ড খোঁজো। আমি ক্লাসে এইভাবে প্র্যাকটিস করাই ধরে ধরে, এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার টপিক ওয়াইজ, বেসিক, অ্যাডভান্স, মডারেট এবং এক্সেপশনাল। এবিসিডি জানো এনাফ। এই পঞ্চায়েতের ইংলিশে 25-25 হবে বাবা। ক্লাসটা মন দিয়ে করো, তার একটা ঝলক, তার একটা ডেমনস্ট্রেশন আমি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে হোয়েন রয়েছে, সেই কোশ্চেনে দেন রয়েছে, দেনটা হবে না, তাহলে বিদাগ ভুল আছে, তাহলে 10-এর আনসার হবে বিদাগ। চলে এসো তারপরে কোশ্চেন, হি ওয়াকড অ্যাজ ফাস্টার অ্যাজ। সবসময় মনে রাখবে এই কথাটা, অ্যাজ ফাস্ট অ্যাজ। ক্লিয়ার? অ্যাজ ফাস্ট অ্যাজ। ক্লিয়ার? কথাটা কি হয়? অ্যাজ ফাস্ট অ্যাজ, অ্যাজ ফাস্ট অ্যাজ। ক্লিয়ার? অ্যাজ ফাস্টার হয় না। তাহলে আমার পরীক্ষায় যদি কোশ্চেন দেয় অ্যাজ ফাস্টার অ্যাজ, তাহলে এখানে ফাস্টারে ভুল আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? FAST। ঠিক তেমনই ভাবে এখানে কি রয়েছে? ER রয়েছে, ER হবে না, অ্যান্সার কোনটা হবে? ফার্স্ট হবে। চলে এসো তারপরে কোশ্চেন 12 দাগে, নো সুনার। দেখো আমি সবসময় বলেছি তোমাদের, নো সুনার যদি থাকে, নো সুনার যদি থাকে, নো সুনারের ঠিক পরে হ্যাট কথা বসে। ক্লিয়ার? নো সুনারের ঠিক পরে কি বসে? হ্যাট কথা বসে। নো সুনারের ঠিক পরে কি বসে? হ্যাট কথা বসে। ধরো আমি এটা বললাম, নো সুনার আই হ্যাড। ক্লিয়ার? গল্পটা শোনো, তাহলে নো সুনার ঠিক পরে কি বসে? হ্যাড বসে। তাহলে আমার এটা ভুল আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? নো সুনার হ্যাড আই। ক্লিয়ার? কি হলো? নো সুনার হ্যাড আই। যদি কোশ্চেন এরকম থাকে, নো সুনার হি হ্যাড, পরে কিছু দেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে নো সুনার হি হ্যাড হবে না, অ্যান্সার কি হবে? হ্যাড হি। অ্যান্সার কি হবে? হ্যাড হি। বা থাকলো নো সুনার উই হ্যাড, তাহলে অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড উই। থাকলো নো সুনার দে হ্যাড, অ্যান্সার কি হবে? হ্যাড দে। তাই যদি হয় আমাদের কোশ্চেন পেপারে কি রয়েছে? নো সুনার দ্য টিচার হ্যাড, তাহলে এখানে ভুল আছে, কি হবে? নো সুনার দ্য টিচার হ্যাড হবে না, অ্যান্সার হবে হ্যাড দ্য টিচার। অ্যান্সার কি হবে? হ্যাড দ্য টিচার। প্র্যাকটিক্যাল সেন্সটা বোঝো। তাহলে আমরা কি পড়িয়েছি? নো সুনার থাকলে কি হয়? দেন কথা বসে, THAN। দেখি তো দেন আছে কিনা? হ্যাঁ স্যার দেন আছে, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের দুটো জায়গা থেকে ভুল দিতে পারে। তাহলে নো সুনারের পরে কি বসে? হ্যাড কথা বসে। ওরা কি দিতে পারে? নো সুনার আই হ্যাড, অ্যান্সার কি হবে? হ্যাড আই। নো সুনার হি হ্যাড, অ্যান্সার কি হবে? হ্যাড হি। নো সুনার উই হ্যাড, অ্যান্সার কি হবে? হ্যাড উই। নো সুনার দে হ্যাড, অ্যান্সার কি হবে? হ্যাড দে। তাহলে এইভাবে গল্পগুলো করো, গল্পগুলো বুঝো প্র্যাকটিক্যালি। এবং আমাদের প্র্যাকটিসের যে 4 আসছে সেখানে প্রচুর অজস্র কোশ্চেন আমি নিয়ে আসছি, অজস্র কনসেপ্ট নিয়ে আসছি, এবং প্র্যাকটিস সেট 3 দেখলেই তোমার প্র্যাকটিস সেট 4টা পাবে বুঝতে। এবং প্র্যাকটিস সেট 4 তারাই পাবে যারা প্রচুর পরিমাণে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং 1000+ যদি কমেন্ট থাকে তাহলে আমরা প্র্যাকটিস সেট 4 আনছি তোমাদের জন্য। ক্লিয়ার? যেখানে 500+ কোশ্চেন থাকবে প্র্যাকটিস সেট 4-এ। ওকে, তাহলে আমরা কি বললাম? নো শোনার পরে কি বসে? হ্যাড বসে। তাহলে এখানে দ্য টিচার হ্যাডটা কি হবে? হ্যাড দ্য টিচার, অর্থাৎ অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 13 দাগের কোশ্চেন। দেখো বাবা, একটা ছোট কথা বলি, আমি একটু আগে বললাম আনলেস বা আনটিলের পরে ডু নট কথা বসে না, বা ডাজ নট কথা বসে না। আর একটা কনসেপ্ট আনলেস বা আনটিল দিয়ে দেয়, এবং সেটা মারাত্মক পরিমাণে দেয়।
দেখে নাও, কোনো নিয়ম পড়ার দরকার নেই, কোনো রুলস পড়ার দরকার নেই, দেখবো অ্যান্সার করবো এবং সেটা প্র্যাকটিক্যালি দেখবো। আনলেস কথা যদি থাকে বা আনটিল কথা যদি থাকে বা ইফ কথা যদি থাকে বা আফটার কথা যদি থাকে, এই যে চারটে কথা বললাম ধুরন্ধর কথা বাবা। একটা হচ্ছে আনলেস কথা, একটা আনটিল কথা, একটা ইফ কথা, একটা আফটার কথা। এদের ঠিক পরে শ্যাল কথা বসে না, এদের ঠিক পরে উইল কথা বসে না। ভালো করে বোঝো, আনলেস কথা, আনটিল কথা, আফটার কথা, ইফ কথা কোনো নিয়ম নয়, কোনো ক্লজ নয়, কোনো টেন্স নয়, শুধু জাস্ট আমার প্র্যাকটিক্যাল সেন্সের কথাগুলো শোনো। আমি কি বললাম আমার সাথে বলো, আনলেস কথা যদি থাকে, আনটিল কথা যদি থাকে, ইফ কথা যদি থাকে, আফটার কথা যদি থাকে, এদের ঠিক পরে শ্যাল কথা ওরা বসায়, শ্যাল কথা বসবে না। এদের ঠিক পরে আমরা উইল কথা দেখতে পাবো, উইল কথা বসবে না। পরে মানে বুঝতে পেরেছো? তাহলে দেখো বাবা, আনলেসের পরে কি আছে? উইল আছে। তুমি বলতে পারো স্যার আনলেসের পরে তো ইউ আছে, অত দেখার দরকার নেই বাবা। আনলেসের পরে ইউ থাক, হি থাক, আই থাক, অত দেখার দরকার নেই। ঠিক তারপরে আমরা শ্যাল বা উইল কথা দেখতে পাচ্ছি কিনা সেটা দেখো। তাহলে এখানে কি রয়েছে? উইল রয়েছে, তাহলে উইল কথা বসবে না। তাহলে স্যার কি বসতে পারে? কিছু বসবে না। তাহলে অ্যান্সার কি হবে? আনলেস ইউ ওয়ার। উইল কথাটা ভুল আছে, ক্লিয়ার? তাহলে কিচ্ছু বসবে না। তাহলে আমার সাথে একবার রিপিট করো, আনলেস কথা, আনটিল কথা, আফটার কথা, ইফ কথা, এদের ঠিক পরে শ্যাল কথা বা উইল কথা থাকবে, ওই কথাটা বসবে না। একটা এক্সাম্পল আমি যদি বলি এরকম যে আনলেস আই উইল ওয়ার্ক, ভালো করে বোঝো, আনলেস কথাটা রয়েছে, ঠিক তারপরে উইল কথাটা রয়েছে, তাহলে এখানে উইল কথাটা বসবে না। যদি পরীক্ষা এরকম থাকে ইফ ইউ উইল, তাহলে ইফ কথা, আনলেস কথা, আনটিল কথা, এদের ঠিক পরে শ্যাল কথা বা উইল কথা কিন্তু বসবে না। ক্লিয়ার? কথাটা মাথার ভিতর ঢুকিয়ে নাও। দেখো এই সেশনটার নাম হচ্ছে প্র্যাকটিস সেশন। এখানে কিন্তু আমি তোমাকে টপিক ধরে পড়াচ্ছি না। তাহলে ক্লাসে কি এইভাবে হয়? ক্লাসে অবশ্যই এভাবে হয়। তার আগে টপিকগুলো ক্লিয়ার করি, তারপর প্র্যাকটিস সেট করাই, তারপরে মক করাই, বেসিক অ্যাডভান্স করাই, দেন আমাদের মিসসেনিয়াস ক্লিয়ার। যারা ক্লাস করছে তারা জানে। এবার আজকের ক্লাসটা যারা এবিসিডি নাও জানো তাও বুঝতে পারবে। যদি বোঝার বা ক্ষমতার ইচ্ছা থাকে, যদি বোঝার চেষ্টা থাকে, যদি চাকরি পাওয়ার খিদে থাকে, তাহলে আমার কথাটা বারবার আমি কেন রিপিট করছি, কেন রিভিশন দিচ্ছি? যাতে করে তোমার মাথার ভিতর ঢোকে। আমি কি বললাম? আনলেস কথা যদি থাকে, আনটিল কথা যদি থাকে, ইফ কথা যদি থাকে, আফটার কথা যদি থাকে, ঠিক তারপরে শ্যাল কথা দেখতে হবো, শ্যাল কথা বসবে না। যদি উইল কথা থাকে, উইল কথা বসবে না। তাই যদি হয় এখানে উইল কথা কিন্তু বসছে না। ক্লিয়ার? মারাত্মক লেভেলের কোশ্চেন। চলে আসো নেক্সট কোশ্চেন 14। এই যে কোশ্চেন রয়েছে, কিপ হিম at an arm's length lest you may not repent in the long run। দেখো আমি বারবার তোমাদের পড়েছি, প্র্যাকটিস সেট 1 এ দেখবে, প্র্যাকটিস সেট 2 এ দেখবে, তাও একবার রিভিশন দিয়ে দিচ্ছি। রিভিশন আর রিপিটিশন খুব দরকার। যখন লেস্ট কথা থাকবে, তাহলে লেস্টের পরে আমরা দেখতে পাবো একটা ক্যান কথা আছে, বা একটা উইল কথা আছে, বা একটা মে কথা আছে, বা একটা মাইট কথা আছে, এরকম কিছু না কিছু মডেলস থাকবে। ক্লিয়ার? তাহলে লেস্টের পরে সবসময় কি বসে? শুট কথা বসে। তাহলে লেস্ট কথা যখন থাকবে, ঠিক তারপরে আমরা দেখতে পাবো উইল কথা আছে, তাহলে কি লিখবো? উইলের পরিবর্তে শুড লিখবো। ধরো মে কথা আছে, মের পরিবর্তে শুড লিখবো। বা মাইট কথা আছে, মাইটের পরিবর্তে শুড লিখবো। বা কুট কথা আছে, কুটের পরিবর্তে শুড লিখবো। বা শ্যাল কথা আছে, শ্যালের পরিবর্তে শুড লিখবো। তাহলে লেস্টের পরে কি বসে? শুড বসে। লেস্টের পরে কি বসে? শুড বসে। লেস্টের পরে কি বসে? শুড বসে। দেখো আমার কোশ্চেনের ভিতরে কি রয়েছে? মে রয়েছে। তাহলে মেটাকে কি লিখবো আমরা? শুড কথা লিখবো। এবং আরেকটা কথা আমি তোদের বলেছিলাম, লেস্টের পরে নট কথা বসে না, কারণ আনলেস, আনটিল, লেস্ট এগুলো সব কি বাবা? এগুলো সব নেগেটিভ শব্দ। তাহলে লেস্টের পরে নট কথা বসেন, তাহলে এখানে নট কথা বসবে না। তাহলে আলটিমেট আলোচনা কি দাঁড়ালো? লেস্ট থাকলে লেস্টের পরে নট কথা বসে না, ফার্স্ট কনসেপ্ট। এবং সেকেন্ড কনসেপ্ট কি? লেস্ট থাকলে লেস্টের পরে কি বসে বাবা? শুট কথা বসে। কি বসে? শুট কথা বসে। মনে করো কোশ্চেনের মধ্যে রয়েছে যে এরকম যে লেস্ট আছে, লেস্টের পরে মনে করো রয়েছে আই উড, তাহলে এখানে উড হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? শুড হবে। বা মনে করো লেস্ট রয়েছে হি ক্যান, তাহলে ক্যান কথা হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? শুট কথা হবে। আর একটা কথা কি বললাম? যে লেস্টের পরে নট কথা বসে না। এই দুটো কনসেপ্টের উপর বেস করে কিন্তু কোশ্চেন হয়। তাহলে কখনো ওরা শুট কথা দেবে না, অথবা শুট কথা দিলেও নট কথা দেবে না, বা নট কথা দিয়ে দেবে। তাহলে আলটিমেট আলোচনা কি দাঁড়ালো? লেস্ট থাকলে লেস্টের পরে শুট কথা বসে। নাম্বার 2 কি? লেস্ট থাকলে লেস্টের পরে নট কথা বসে না। চলে এসো আমাদের কোশ্চেন পেপারে। তাহলে এখানে মেয়ের পরিবর্তে আমরা কি লিখলাম? শুড, আর নট কথা হবে না, অর্থাৎ 14 আনসার হবে বি দাগ। চলে আসো নেক্সট কোশ্চেন 15 দাগের কোশ্চেন। সেম কনসেপ্ট, একটু আগে পড়ালাম। যখন বিটুইন কথা থাকবে তোমরা দেখবে অ্যান্সার করবে, বিটুইন কথা থাকবে সেই কোশ্চেনে আমরা
টু কথা দেখতে পাবো, তাহলে টুটা ভুল আছে, টু এর পরিবর্তে আমরা কি লিখবো স্যার, টু এর পরিবর্তে আমাদের হবে অ্যান্ড হবে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। তাহলে এখানে যে টু কথাটা রয়েছে তাহলে টু এর পরিবর্তে কি লিখবো আমরা, অ্যান্ড হবে, অর্থাৎ সি দাগ ভুল আছে, তাহলে 15 অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে আসো 16 দাগের কোশ্চেন, এক্ষুনি পড়ালাম, এটা HW থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। ওকে, চলে এসো তারপরে কোশ্চেন 17 দাগের কোশ্চেন, এক্ষুনি পড়ালাম, নো সুনার থাকলে কি হবে, HW থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন 18 দাগের কোশ্চেন, কি রয়েছে, নাইদার দ্য ডক্টর নট দ্য নার্স। দেখো একটা ছোট কনসেপ্ট বলি, যখন কোশ্চেনের মধ্যে নাইদার নর আইদার অর এই কথাগুলো থাকবে, তখন সেই কোশ্চেনে হোয়েন কথা বসে না, সেই কোশ্চেনে হোয়েন কথা বসবে না। তাহলে আমার এখানে দেখো হোয়েন কথা আছে, তাহলে বসবে না, অ্যান্সার কোনটা হবে, 18 অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 19 দাগের কোশ্চেন, দারুণ একটা কোশ্চেন দিয়েছে, যদি কোশ্চেনের মধ্যে অ্যাজ সুন অ্যাজ কথা থাকে, যদি কোশ্চেনের মধ্যে অ্যাজ সুন অ্যাজ কথা থাকে, 90% ছেলেমেয়েদের সমস্যা কি, 90% ছেলেমেয়েদের সমস্যা, তারা বাংলা মানে পড়বে, তারা লিঙ্কার খুঁজবে, তারা বিন্ডার খুঁজবে, তারা একদম ইংরেজি ভিতরে চলে যাবে, তাদের কাছে অ্যান্সার করাটা ম্যাটার নয়, তাদের কাছে বোঝাটা ম্যাটার, এবং কনসেপ্টটা বুঝবে যে আমাদের এখানে নাউন কাজ করছে না, ভার্ব কাজ করছে না, লিঙ্কার কাজ করবে, আমি বলছি ওসব দেখার দরকার নেই, কিচ্ছু দেখবে না, সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে সেই কোশ্চেনে দেন কথা বসে না, যদি হোয়েন থাকে হোয়েন কথা বসবে না, ক্লিয়ার। অ্যাজ সুন অ্যাজ থাকলে সেই কোশ্চেন দেন কথা বসবে না, সেই কোশ্চেন হোয়েন কথা বসবে না। তাই যদি হয় তোমার কিছু পড়ার দরকার নেই, কোশ্চেনের মধ্যে কি রয়েছে, দেন রয়েছে, তাহলে দেন কথা বসবে না, তাহলে কি বসবে স্যার, কিছু বসবে না। তাহলে এখানে ভুল কোনটা হচ্ছে, 19-এর এ দাগ অ্যান্সার হবে। চলে এসো তারপরে কোশ্চেন 20 দাগে, দেখো আমি একটু আগে তোমাদের পড়িয়েছি, যদি স্কেয়ার্সলি কথা থাকে, যদি স্কেয়ার্সলি কথা থাকে, যদি হার্ডলি কথা থাকে, যদি হার্ডলি কথা থাকে, এদের পরে কি বসে বাবা, হ্যাট কথা বসে, পড়িয়েছি। এবং আমি এটাও পড়েছি, এই কোশ্চেন এই কিওয়ার্ডগুলো যদি থাকে তারপরে আমরা দেন কথা দেখতে পাবো, বা দেন কথা দেখতে পাবো, বা দ্যাট কথা দেখতে পাবো, এগুলোর পরিবর্তে আমাদের কি বসবে, হোয়েন কথা বসবে, কি বসবে, হোয়েন কথা বসবে। দেন থাকলে হোয়েন করব, দেন থাকলে হোয়েন করব, দ্যাট থাকলে হোয়েন করব। তাহলে আলটিমেট আলোচনা কি দাঁড়ালো, যখন প্রশ্নের মধ্যে স্কার্সলি কথা থাকবে বা হার্ডলি কথা থাকবে, স্কার্সলি থাকবে বা হার্ডলি থাকবে, সেই কোশ্চেন আমরা দেন বা দেন বা দ্যাট থাকবে, তার পরিবর্তে আমরা কি করব, হোয়েন করব। আমি একটা কথা বারবার বলছি, দেখো আমাকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ বা মেন্টালিটি বা সাইকোলজির মাইন্ড এবং রিসেন্ট ট্রেন্ডটা, তার উপর বেস করে আজ কোশ্চেন পেপারগুলো নিয়ে এসছি এবং দেখাচ্ছি কিছু পড়বো না। তাহলে স্যার পড়া কি অপরাধ, না পড়া অপরাধ নয়, সেই পড়াটা যেন সিলেক্টিভভাবে হয়, চুজিয়ে স্টাইলি হয়, সাজেস্টিভভাবে হয়, কোন জায়গাটা জোর দেবো, কোন জায়গাটা পড়বো, এবং আমি জানি তুমি কিছু জানো না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বোঝাবো এবং তোমার মাথার পিটুয়ারি গ্রন্থের ভিতরে সেট হয়ে যাবে। তাহলে আমি কি বললাম বাবা, আমার সাথে রিপিট করো, স্ক্যার্সলি বা হার্ডলি, স্ক্যার্সলি বা হার্ডলি, এগুলো থাকলে কি বসে, হোয়েন বসে। কোশ্চেনে দেন দেখবো বা দেন দেখবো বা দ্যাট দেখবো, ওগুলো পরে থেকে লিখবো বাবা, হোয়েন লিখবো, গল্প শেষ। আরেকটা কনসেপ্ট কি বললাম, এদের ঠিক পরে কি বসে, হ্যাট কথা বসে। তাহলে আমার এই কোশ্চেনে কিছু পড়ার দরকার নেই, তাহলে দেনটাকে কি লিখবো আমরা, হোয়েন লিখবো, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে, বি দাগ। 20-এর অ্যান্সার হবে বি দাগ। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। চলে এসো 21 দাগের কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, স্ক্যার্সলি কথা রয়েছে, বারবার পড়িয়েছি, আমার সাথে আবার রিপিট করো, স্ক্যার্সলি বা হার্ডলি এগুলোর পরে হ্যাড বসে, নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2, এগুলো থাকলে দেন বা দেন বা দ্যাট থাকবে, এগুলোর পরে থেকে লিখবো আমরা, হোয়েন কথাটা লিখবো। তাহলে দেন আছে বাবা, তাহলে দেনের পরে থেকে লিখবো আমরা, হোয়েন লিখবো। 21-এর অ্যান্সার হবে কত দাগ, বি দাগ, গল্প শেষ। চলে এসো 22 দাগের কোশ্চেন, দিস ইজ পারহ্যাপস দ্য সেম প্লেস হু ওয়াজ চুজেন বাই আস ফর দ্য পিকনিক। দেখো এটা কোশ্চেন আছে রিলেটিভ প্রোনাউন, কোথা থেকে, রিলেটিভ প্রোনাউন থেকে কনসেপ্ট আছে, ক্লিয়ার। এবার প্রোনাউন টপিকটা আমাদের ক্লাসে আমরা খুব সুন্দর করে করিয়ে দিয়েছি এবং তার সাথে আমরা বেসিক অ্যাডভান্স করে দিয়েছি, এক্সেপশন করে দিয়েছি এবং তারপরে কোশ্চেন। এবার সেই টপিকটা করাতে গেলে প্রায় মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগবে এবং এটা প্র্যাকটিস সেশন চলছে। তাহলে আমি ওখানে যে কিওয়ার্ডগুলো বলেছি তার মধ্যে একটা ঝলক দিচ্ছি আমরা কিভাবে গল্পের মাধ্যমে পড়াই, তুমি মন দিয়ে দেখো, চোখটা মোটামোটো করে দেখো, ক্লিয়ার। চাকরি পেতে হবে এই মেন্টালিটি নিয়ে দেখো এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। তুমি পারো কি পারো না আমার দেখার দরকার, এবিসিডি জানো এনাফ বেটার, দেখো ক্লাসটা তোমার জন্য। দেখো যখনই কোশ্চেনের মধ্যে সেম কথাটা থাকবে, ওকে, সেম কথাটা থাকবে, সেম কথাটা থাকবে, সেম প্লেস, সেম প্লেস, সেম প্লেস, সেম প্লেস, ওকে, তখন সেক্ষেত্রে কিন্তু হু কথা বসে না, হু এর পরিবর্তে কি লিখবো আমরা, দ্যাট কথা লিখবো। তাহলে এখানে হু রয়েছে বাবা, সেম প্লেস রয়েছে, সেম প্লেস রয়েছে, সেম প্লেস রয়েছে, যখনই কোশ্চেনের মধ্যে সেম প্লেস, সেম জায়গা, যেটা বলছি আমরা সেম প্লেস, এই কথা থাকবে, সেক্ষেত্রে হু কথা বসবে না। তাহলে হুতে ভুল আছে, তাহলে হু এর পরিবর্তে কি লিখবো আমরা, দ্যাট করবো, ক্লিয়ার। হু এর পরিবর্তে কি লিখবো আমরা, দ্যাট করবো। তাহলে সেম প্লেস রয়েছে, জায়গার নাম রয়েছে, সেম প্লেস, সেম প্লেস যখন থাকবে তাহলে হু রয়েছে, হু
হুয়ের পরিবর্তে কি লিখবো, দ্যাট লিখবো, হুয়ের পরিবর্তে কি লিখবো, দ্যাট লিখবো, হুয়ের পরিবর্তে কি লিখবো, দ্যাট লিখবো। আমার সাথে রিপিট করো, আমার সাথে রিপিট দাও। সেম প্লেস কোশ্চেন কি আছে দেখার দরকার নেই। সেম প্লেস যখন থাকবে তারপরে মনে করো হু রয়েছে বা হুইচ রয়েছে বা হোয়েন রয়েছে বা হোয়াট রয়েছে, ওগুলোর পরিবর্তে কি লিখবো আমরা, দ্যাট কথাটা লিখবো। চলে এসো, তাহলে আমাদের আনসার হবে 22-এর এ দাগ, 22-এর আনসার হবে এ দাগ। নেক্সট কোশ্চেন চলে এসো 23 দাগে। দেখো একটা ছোট কনসেপ্ট বলি, এই যে কোশ্চেনে দেখতে পাচ্ছ না, শি আস্কড মি দ্যাট হোয়াই আই ওয়াজ নট প্রিপেয়ারিং ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন। 90% ছেলেমেয়ে কোশ্চেনে বাংলা মানে পড়বে নাউন প্রোনাউন ভার্ব লিঙ্কার বিন্ডার, লিঙ্কার পরে কি বসেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের লিঙ্কার আছে নাকি অ্যাসারিভ সেন্টেন্স, না ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্রায়োরিটি পাবে নাকি অ্যাসারিভ সেন্টেন্স, কিচ্ছু পড়ার দরকার নেই বাবা। ছোট্ট একটা কথা বলি, যখন কোশ্চেনের মধ্যে আক্সড কথা থাকবে সেই কোশ্চেনে তারপরে দ্যাট কথা বসবে না। ক্লিয়ার? আক্স থাকলে আক্সটের পরে দ্যাট কথা বসবে না। তাহলে দেখো আক্সটের পরে কি রয়েছে, দ্যাট কথা রয়েছে, দ্যাট বসবে না, দ্যাট কথাটা ভুল আছে। তাহলে স্যার কি বসবে, কিছু বসবে না। তাহলে আনসার কোনটা হবে, 23-এর আনসার হবে এ দাগ, গল্প শেষ। চলে এসো 24 দাগের কোশ্চেন। এক্ষুনি করালাম, যখন লেস্ট কথা থাকবে দুটো কনসেপ্ট, লেস্টের পরে নট কথা বসে না। এবং আরেকটা কি বললাম, লেস্টের পরে আমরা উইল কথা দেখতে পারি বা ক্যান কথা থাকতে পারে বা শ্যাল কথা থাকতে পারে বা উড কথা থাকতে পারে, যাই থাকুক না কেন ওগুলোর পরিবর্তে কি বসবে, শুট কথা বসবে। ওগুলোর পরিবর্তে কি বসবে, শুট কথা বসবে। তাহলে দুটি কনসেপ্ট আলোচনা করলাম। নাম্বার 1 পয়েন্ট, লেস্টের পরে আমরা নট কথা দেখতে পাই, নট কথা বসবে না, নট কথা বসবে না, নট কথা বসবে না। কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে, অপশন দেখলে তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? এরর কারেকশন হোক বা ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক বা ভোকাবুলারি, যাই হোক না কেন তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। আর আমরা ক্লাসে গল্প করাই, সেই গল্পটা বুঝতেই কিন্তু তুমি চাকরি পাবে। প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে, প্রচুর ছেলেমেয়ে সফলতা পেয়েছে, তুমিও পাবে। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? নিম্নের দেওয়া নম্বরে কিন্তু কল করে ডিটেলসে জেনে নাও। তাহলে আমরা কি বললাম, যে লেস্ট থাকলে লেস্টের পরে নট কথা বসে না, এবং লেস্টের পরে আমরা উইল কথা বা ক্যান কথা বা কুট কথা বা মে কথা এগুলো দেখতে পারি। ওর পরিবর্তে আমরা কি লিখবো, শুড লিখবো। তাহলে এখানে উইল কথা রয়েছে, তাহলে উইলের পরিবর্তে কি লিখবো আমরা, শুট কথা লিখবো। গল্প শেষ। চলে এসো 25-এর কোশ্চেন। আই ডোন্ট নো ইফ এনি অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল ইজ গোয়িং টু পে এনি হিট টু দ্য প্রিন্সিপালস অর্ডার অর নট। দেখো এই বড় কোশ্চেন পড়তে হবে, বাংলা মানে করতে হবে, সময় চলে যাবে, সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। তাহলে কি করব, তাহলে এখানে অনেক গল্প করা যায়, কিচ্ছু না, একটা ছোট কনসেপ্ট বলবো বাবা, খুব ভালো করে বুঝবে। যদি কোশ্চেনের মধ্যে আমরা ইফ কথা দেখতে পাই এবং সেই কোশ্চেনে আমরা যদি অর কথা দেখতে পাই, ক্লিয়ার, ভালো করে বোঝো, যদি কোশ্চেন পেপারে আমরা ইফ কথা দেখতে পাই, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও কাজে লাগবে। যদি কোশ্চেনের মধ্যে ইফ কথা যদি দেখতে পাই আর সেই কোশ্চেনে যদি অর কথা দেখতে পাই, ও আর অর কথা যদি দেখতে পাই, আমার সাথে রিপিট করো, অর কথা যদি দেখতে পাই, তাহলে ইফের পরিবর্তে আমরা কি লিখবো, হয়েদার কথা লিখবো। ইফের পরিবর্তে আমরা কি লিখবো, হয়েদার কথা লিখবো। কেন হয়েদার লিখলাম জানো, চয়েস বোঝালে। ক্লিয়ার? আমি গাড়িতে যাব, আমি ট্রেনে যাব না বাসে যাব, আমি মাছ খাবো না মাংস খাবো, মানে চয়েস। তুমি লাল পেন নেবে নাকি সাদা পেন নেবে, তুমি কালো পেন নেবে নাকি হলুদ পেন নেবে, তাহলে চয়েস বোঝাচ্ছে বেটা, চয়েস বোঝালে হয়েদার। অত বোঝার দরকার নেই। যখন কোশ্চেনের ভিতরে ইফ থাকবে সেই প্রশ্নে অর রয়েছে, তাহলে অরটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে যখন অর থাকবে তখন কিন্তু ইফ কথা বসবে না, হয়েদার কথা বসবে। অর মানে কি অথবা, অর মানে কি কিংবা, মানে অর মানে কি একটা চয়েস। তাহলে অর যখন থাকবে সেই কোশ্চেন ইফ থাকবে, তাহলে ইফের পরিবর্তে তুমি কি লিখবে, হয়েদার লিখবে। যদি শূন্যস্থান দেয়, কোশ্চেনের মধ্যে অর আছে আর শূন্যস্থান রয়েছে, তাহলে অপশানে দেখবে ইফ রয়েছে, অপশানে দেখবে হয়েদার রয়েছে। ক্লিয়ার? বা 3 নম্বরে রয়েছে মনে কর দ্যাট রয়েছে, আর 4 নম্বরে মনে কর নান অফ দিস রয়েছে। কিছু পড়ার দরকার। আমি কি বলেছি, যখন প্রশ্নের মধ্যে অর থাকবে আর সেই কোশ্চেনে যদি ইফ থাকে, তাহলে ইফের পরিবর্তে কি লিখবো, হয়েদার লিখবো। শূন্যস্থানও ক্ষেত্রে তাই, তাহলে আনসার কি হবে, হয়েদার বসবে। তাহলে কনসেপ্টটা বোঝো। তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে, অর রয়েছে, সেই কোশ্চেনে কি রয়েছে, ইফ রয়েছে, তাহলে ইফের পরিবর্তে কি লিখবো আমরা, হয়েদার কথা লিখবো। ক্লিয়ার? ছোটবেলায় ন্যারেশন করতে গিয়ে তোমরা করেছো যে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড লিঙ্কার হিসেবে থাকে, আর ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বা হয়েদার বসে। কখনো পড়েছো এই যে ইফ অথবা হয়েদার, বা কোনো গ্রামার বই কি বলেছে, ভালো কোনো গ্রামার বই কি বলেছে যে ইফ বা হয়েদারের ডিফারেন্সটা কি? তোমরা ছোটবেলায় লিখেছো কি, হয় লিঙ্কার হিসেবে ইফ বসে দাও বা হয়েদার বসে দাও। এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু চাকরি পরীক্ষা ভুল হয়। আর একটা কথা মনে রাখবে, 0.5-এর জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু মেরিট লিস্ট থেকে বাদ হয়ে যায়। তারা জানে 0.5-এর গুরুত্ব কতটা। ঠিক তেমনই হবে সূক্ষ্ম বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণতার সাথে দেখতে হবে। শুধু তাই নয়, তার সাথে সাথে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। জানলে হবে না, জানার অ্যাপ্রোচটা যেন সঠিক হওয়া যায়। সেই কারণে আমি কিন্তু গল্প বলছি, যখন প্রশ্নের মধ্যে অর কথা থাকবে সেই কোশ্চেনে ইফ কথা দেখতে হবো, ইফের পরিবর্তে কি হবে বেটা, হয়েদার
দেওয়ার কথাটা বসবে, তাই যদি হয় তাহলে আমরা এখানে ইফের পরিবর্তে কি লিখলাম, আমরা হয়ে দেওয়ার কথা লিখলাম। চলে এসো তারপরে কোশ্চেন 26, দিস ইজ নট সাচ আ কমপ্লিকেটেড প্রবলেম হু ক্যানট বি সলভড উইথ ডিটারমিনেশন। দেখো এত পড়ার টাইম নেই আমার কাছে, আমি একটা ছোট কথা বলি। আমি একটু আগে বলেছিলাম যখন সেম প্লেস থাকবে সেই কোশ্চেনে সেম প্লেসে পরে কি বসবে, দ্যাট কথা বসবে। আরেকটি কথা বলছি, যদি সাচ কথা থাকে সেই কোশ্চেনে সাচ থাকলে, যদি সাচ কথা থাকে সেই কোশ্চেনে কিন্তু হু কথা বসে না, তাহলে কি বসবে, দ্যাট কথা বসবে। দ্যাট কথা বসবে। রিলেটিভ প্রোনাউন কি জিনিস, কাকে বলে, খাই না মাথায় দেয়, সমস্ত কিছু কিন্তু আমরা কোর্সে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করি। তাহলে আমরা কি বললাম, এখানে হু রয়েছে, তাহলে হু এর পরিবর্তে কি লিখলাম, দ্যাট করলাম। তাহলে 90% ছেলে মেয়ে পুরো পড়বে, মানে বুঝবে, সেন্স বুঝবে। আমি বলছি ওসব করার দরকার নেই, তুমি কনসেপ্টটা বুঝো। যখন প্রশ্নের মধ্যে সার্চ কথা থাকবে সেই কোশ্চেনে কি রয়েছে, হু রয়েছে, তাহলে হু এর পরিবর্তে আমরা কি লিখবো বাবা, দ্যাট কথা লিখবো। ক্লিয়ার? এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো তুমি সফলতা পাবে। ক্লিয়ার? চলো আমাদের পরের কোশ্চেনে, 27 দাগের কোশ্চেন। দেখো একটু আগে পড়ালাম, যখন অলদো কথা থাকবে, দেখো বারবার রিভিশন দাও, অলদো কথা যখন থাকবে সেই কোশ্চেনে বাট কথা বসবে না। যখন কোশ্চেনের মধ্যে বিকজ কথা যদি থাকে বা সিন্স কথা যদি থাকে, তাহলে সেই কোশ্চেনে কিন্তু দেয়ারফোর কথা বসবে না, যদি কোশ্চেনের মধ্যে হোয়েন কথা থাকে সেই কোশ্চেনে দেন কথা থাকবে, তাহলে দেন কথা কিন্তু বসবে না। তাহলে এই জায়গাগুলো ভালো করে বোঝো। যদি কোশ্চেনের মধ্যে অ্যাজ সুন অ্যাজ বা অ্যাজ ওয়েল অ্যাজ এই কথাগুলো, যদি কোশ্চেনের মধ্যে অ্যাজ সুন অ্যাজ এই কথাগুলো যদি থাকে, তাহলে সেই কোশ্চেনে কোনো লিঙ্ক আর হোয়েন বা দেন এই কথাগুলো কিন্তু বসে না। তাহলে আমাদের আলটিমেট আলোচনা কি, কোশ্চেনের ভিতরে কি রয়েছে, অলদো কথাটা রয়েছে, তাহলে অলদো থাকলে বাট কথা বসবে না, হোয়েন থাকলে দেন কথা বসবে না, বিকজ সিন্স থাকলে দেয়ারপর কথা বসবে না। এগুলোই কিন্তু বারবার প্র্যাকটিস, বারবার রিভিশন। তাহলে ভালো করে দেখো, কিছু পড়ার দরকার নেই। আমার কোশ্চেনের মধ্যে বাট রয়েছে, তাহলে বাট বসবে না। কি বসবে স্যার? কিছু বসবে না। তাহলে 27 অ্যান্সার কোনটা হবে? বি দাগ। চলে এসো 28 দাগের কোশ্চেন। কি বলছে? বিকজ রয়েছে, তাহলে বিকজ যদি থাকে, সিন্স যদি থাকে, তাহলে দেয়ারফর কথা বসবে না। 90% ছেলে মেয়ে বলবে বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট দেয়ারফর হি গেটস গুড মার্কস ইন অল দ্য এক্সামিনেশন। এইসব হাবিজাবি পড়বে, কিচ্ছু না। বিকজ বা সিন্স যদি থাকে সেই কোশ্চেনে দেয়ারফর কথা বসবে না। তাহলে কি বসবে স্যার? কিছু বসবে না। তাহলে এখানে বি দাগ ভুল হবে। তাহলে অ্যান্সার হবে 28-এর বি দাগ। এটাকে বলা হয় প্র্যাকটিসেশন। মানে মিসলেনিয়াস কোশ্চেন পেপার। প্রত্যেকটা কোশ্চেন PYQ, কোনটা সেন্ট্রালের CGL এর কোশ্চেন, কোনটা CP এর কোশ্চেন, কোনটা জিডির কোশ্চেন, কোনটা পুলিশের কোশ্চেন, কোনটা স্টেট লেভেলের কোশ্চেন, যাই হোক না কেন, হ্যাঁ এগুলো দেওয়া হয়নি। প্রচুর কোশ্চেন আমাদের রেডি রয়েছে, সব দেওয়া সম্ভব নয়। পিপিটি একজন করছে, আসে সব বুঝতে পারো। প্রচুর ছাপ থেকে, প্রচুর পেশা থেকে প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি ঘাটো, তাহলে দেখতে পাবে এগুলো কতটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এই কনসেপ্টগুলোই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে, সেগুলোই বারবার কিন্তু তোমার মাথার ভিতরে ঢোকানোর চেষ্টা করছি। চলে এসো তারপরে কোশ্চেন 29 কোশ্চেন। বোথ কথা রয়েছে। দেখো বাবা, বোথ কথা থাকলে সেই কোশ্চেনে বোথের পরে কি বসে? অ্যান্ড কথা বসে। বোথ থাকলে সেই কোশ্চেনে কি বসে বাবা? অ্যান্ড কথা বসে। তাহলে দেখো বোথ রয়েছে, সেই কোশ্চেনে কি রয়েছে? অ্যালং উইথ কথা রয়েছে, তাহলে এখানে অ্যালং উইথ কথা বসবে না, তাহলে আনসার কি হবে? অ্যান্ড বসবে। আরও যদি শর্টকাট বলি, তাহলে বোথ যখন থাকবে সেই কোশ্চেনে আমরা অ্যালং উইথ কথা দেখতে পাবো, সেই কোশ্চেনে আমরা কি কথা দেখতে পাবো? অ্যালং উইথ। যদি অ্যালং উইথ কথা থাকে, যদি অ্যালং উইথ কথা থাকে, তাহলে অ্যালং উইথের পরিবর্তে আমরা কি লিখবো? অ্যান্ড লিখবো। অ্যালং উইথের পরিবর্তে কি লিখবো? অ্যান্ড লিখবো। তাহলে আমার এখানে যে অ্যালং উইথ কথাটা রয়েছে তার পরিবর্তে আমরা কি লিখলাম? অ্যান্ড লিখলাম। চলে এসো 30 দাগের কোশ্চেন। আই ক্যান নট সে ইফ হি হ্যাজ পেইড দ্য ফিজ অর নট। এক্ষুনি বললাম, যদি কোশ্চেনের মধ্যে ইফ থাকে সেই কোশ্চেন আমরা অর কথা দেখতে পাই, তাহলে ইফের পরিবর্তে কি বসাবো? কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 31। ইট ওয়াজ অলমোস্ট 10 years ago since। দেখো বাবা, যখন কোশ্চেনের মধ্যে অ্যাগো কথা থাকবে আর অ্যাগোর পরে যদি সিন্স কথা থাকে, অ্যাগোর পরে যদি সিন্স কথা, ভালো করে বুঝবে। অ্যাগো যদি থাকে, অ্যাগোর পরে যদি সিন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু কি হবে? হোয়েন কথা বসবে সিন্সের পরিবর্তে। কি বসবে? হোয়েন কথা বসবে। কারণ অ্যাগো শব্দটার সাথে সিন্স কথা বসে না, হোয়েন কথা বসে। আমার বাবাকে আমি আপনি বলবো, ভাইকে আমি তুই বলবো, বা আমার সেম বয়স হলো তুমি বললাম, তাহলে ভালো করে বুঝি কাকে আপনি, কাকে তুই, কাকে তুমি, সেটা সেন্স অনুসারে বোঝাতে হবে। সিন্স মানেই ফর করে দেবো, ফর মানে সিন্স, সেটা নয়। সেন্সটা বুঝতে হবে। সেই সেন্সটা কি বললাম? যদি অ্যাগো থাকে এবং অ্যাগোর পরে যদি সিন্স থাকে, তাহলে সিন্সের পরিবর্তে কি লিখবো? হোয়েন। সিন্স থাকলে হোয়েন সেটা বলিনি, বা অ্যাগোর পরে সবসময় হোয়েন বসবে সেটা বলিনি। যদি অ্যাগো থাকে তারপরে যদি সিন্স থাকে, তাহলে সিন্সের পরিবর্তে আমি কি লিখবো? হোয়েন কথাটা লিখবো। তাহলে এখানে দেখো অ্যাগো রয়েছে, তারপরে কি রয়েছে? সিন্স রয়েছে, তাহলে সিন্সের পরিবর্তে আমার কি হবে? হোয়েন হবে। অর্থাৎ 31 আনসার হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 32 দাগে। দেখো এক্ষুনি করালাম স্ক্যাসলি উই হ্যাড। দেখো আমি বারবার বলেছি স্ক্যাসলি হতে পারে, হার্ডলি হতে পারে,
ক্লিয়ার? এদের পরে কি বসে বাবা? হ্যাড বসে। যদি কোশ্চেন এরকম থাকে আই হ্যাড, ওটা আই হ্যাড হবে না, অ্যান্সার হবে হ্যাড আই। যদি এরকম থাকে উই হ্যাড, তাহলে ওটা উই হ্যাড হবে না, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাড উই। দেখো স্ক্যাসলি উই হ্যাড, ক্লিয়ার? স্ক্যাসলি উই হ্যাড মানে এ দাগ ভুল আছে, সঠিক অ্যান্সার কি হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, ইমপ্রুভমেন্ট হোক, এরর কারেকশন হোক, তুমি ক্লাসটা করলে তুমি প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা পার্টে তুমি অ্যান্সার দিতে পারবে। তাহলে এটা কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। আমি কিন্তু অ্যান্সারটা 90% বলে দিয়েছি, 10% মাথাটা খাটাও এবং কমেন্টের মধ্যে জানাও। চলে এসো 33 দাগের কোশ্চেন, দ্য লেবারার্স রিল্যাক্স বিটুইন 4 PM to 5 PM। এটা HW থাকবে, বারবার করিয়েছি, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো নেক্সট কোশ্চেন 34, মারাত্মক লেভেলে কন্ডিশন সেন্টেন্স থেকে আমি একবার ছোট্ট করে কনসেপ্টগুলো বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো যদি আমি বলি, খুব মন দিয়ে শুনবে, ইফ আই অথবা হি যদি থাকে, তারপরে আমরা দেখতে পাবো এম কথা বা ইজ কথা বা ওয়াজ কথা। ক্লিয়ার বাবা? এম বা ইজ বা ওয়াজ, সেই এম বা ইজ বা ওয়াজের পরিবর্তে আমি কি লিখবো? ওয়ার লিখবো। কি লিখবো? ওয়ার লিখবো। যদি কোশ্চেন এরকম থাকে ইফ ইফ আই এম দ্য পিএম, তাহলে এখানে এম এর পরিবর্তে কি লিখবো বাবা? ওয়ার লিখবো। যদি কোশ্চেন এরকম থাকে ইফ হি ইজ মিলিয়নিয়ার, MILLIONAIRE, মিলিয়নিয়ার, ক্লিয়ার? তাহলে ইজের পরিবর্তে আমি কি লিখবো? ওয়ার লিখবো। তাহলে প্রথম কনসেপ্ট কি হলো? ইফ আই অথবা ইফ হি বা ইফ শি, এই কথাগুলোর পরে যদি আমি এম কথা বা ইজ কথা বা ওয়াজ কথা দেখি, ওর পরিবর্তে কি লিখবো? ওয়ার লিখবো। ফার্স্ট কনসেপ্ট কি লিখবো? ওয়ার লিখবো। কি লিখবো? ওয়ার লিখবো। তাই যদি হয়, দেখ বাবা কোশ্চেনটা চলে আয়, দেখ ইফ হি ড্যাশ এ ডক্টর হি উড হ্যাভ ট্রিটেড হার। দেখ ইফ হি ড্যাশ এ ডক্টর, ক্লিয়ার? তাহলে ইফ আই, ইফ হি, ইফ শি, এগুলোর পরিবর্তে আমি কি বলেছি? এম বা ইজ বা ওয়াজ যদি থাকে, তারপরে কি লিখবো? ওয়ার লিখবো। চলাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? ওয়ার, বি দাগ। চলে এসো 35 দাগের কোশ্চেন, ইফ আই ড্যাশ এ ডক্টর, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন, MTS 2022 কোশ্চেন। তাহলে আমি কি বললাম বাবা? যদি কোশ্চেনের মধ্যে ইফ আই অথবা হি, তারপরে আমরা এম কথা বা ইজ কথা বা ওয়াজ কথা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? ওয়ার লিখবো। অথবা যদি শূন্যস্থানও থাকে, তাহলে আমরা কি লিখবো? ওয়ার লিখবো। ক্লিয়ার? এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাই হোক না কেন, আমরা দেখবো, অ্যান্সার করবো। তাই যদি হয়, তাহলে ইফ আই ড্যাশ এ ডক্টর, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ, ইফ আই ওয়ার এ ডক্টর। চলে এসো 36, ইফ আই ড্যাশ ইউ, আমি কি বলেছি? যদি কোশ্চেনে ইফ আই বা হি, তারপরে যদি এরকম শূন্যস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? ওয়ার হবে। আর যদি এরর কারেকশন বা ইমপ্রুভমেন্ট থাকে, তাহলে দেখবো এম কথা বা ইজ কথা বা ওয়াজ কথা বসানো রয়েছে, ওর পরিবর্তে আমরা কি লিখবো? ওয়ার লিখবো। তাহলে আমরা কি আলোচনা করলাম? ইফ আই অথবা হি যদি থাকে, তার পরিবর্তে তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? এম বা ইজ বা ওয়াজ, এম বা ইজ বা ওয়াজের পরিবর্তে হবে ওয়ার, বা শূন্যস্থান থাকলেও কি লিখবো? ওয়ার লিখবো। তাই যদি হয়, তাহলে আনসার কোনটা হবে? সি দাগ। চলে এসো 37, ইফ আই ওয়ার ইউ। দেখো এইবার আরেকটি নতুন কনসেপ্ট বলছি, মন দিয়ে শুনবে। যদি কোশ্চেন এরকম দেখতে পাই আমরা, ইফ আই অথবা হি কথা দেওয়া আছে, তারপরে ওয়ার কথা দেওয়া আছে, কিছু বোঝার দরকার নেই, ঠিক তারপরে আমরা কি লিখবো? উড কথা বসবে। কি বসবে? উড কথা বসবে। মন দিয়ে শোনো, যদি বলে ইফ আই ওয়ার দ্য PM, ক্লিয়ার? আই উইল সলভ দ্য প্রবলেম। আমি তোমাদের কি শিখেছি? ইফ আই অথবা হি এর পরে যদি এম কথা বা ইজ কথা বা ওয়াজ কথা থাকে, তার পরিবর্তে আমরা কি লিখবো? ওয়ার লিখবো। শূন্যস্থান থাকলেও কি লিখবো? ওয়ার লিখবো। যদি এখানে ওয়ার কথা দিয়ে দেয়, যদি এখানে ওয়ার কথা দিয়ে দেয়, ইফ আই অথবা হি এর পরে ওয়ার কথা দিয়ে দেয়, কিছু ভাবার দরকার নেই, পরে গিয়ে দেখবো একটা উইল আছে। কি আছে? উইল আছে। কি আছে? উইল আছে। কি আছে? উইল আছে। তাহলে সেই উইলটা কি হবে? উড কথা করব। ক্লিয়ার? সেই উইলটা কি হবে? উড বলবো। তাহলে এখানে কি আছে? উইল আছে। তাহলে উইলের পরিবর্তে আমরা কি লিখবো বাবা? উড লিখবো। কি লিখবো? উড লিখবো। চলে আসো তারপরে কোশ্চেন, ইফ আই, আচ্ছা তাহলে এই কোশ্চেনটা কি হবে? ইফ আই ওয়ার ইউ, তাহলে ওয়ার আছে, তাহলে পরের পাটে কি হবে? উড হবে। তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার কোনটা হবে? এ দাগ। চলে আসো 38 এর কোশ্চেন। আমি কি বলেছি? যে ইফ আই অথবা হি এদের পরে কি বসে? ওয়ার, ক্লিয়ার?
আর ওয়্যার যদি দেওয়া থাকে পরের পার্টে উইল কথা দেখবো, উইলটাকে কি হবে, উড হবে। ক্লিয়ার? তাহলে একটা পার্টে ওয়্যার বসে, একটা পার্টে উড বসে। ক্লিয়ার? ঘাবড়াবে না। আমি কি বললাম আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করো। ইফ আই অথবা হি, কোনো লাইন পড়ার দরকার নেই, কোনো কন্ডিশনাল সেন্টেন্স পড়ার দরকার নেই, কোনো সেন্স পড়ার দরকার নেই, ক্লাসে কিন্তু ধরে ধরে বোঝায়। এখন দেখো প্রচুর কোশ্চেন, একটু তাড়াতাড়ি করতে হবে, একটু গতিবেগ বাড়াতে হবে। কিন্তু একটা কথা আমি বারবার রিপিট করছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। কেন আমি বারবার বোঝানোর চেষ্টা করি, কেন আমি গল্পগুলো করছি, যাতে করে তোমার মাথার ভিতরে ঢোকে। যদি ইফ আই কথা থাকে বা হি কথা থাকে, আই কথা থাকে বা হি কথা থাকে, তারপরে দেখবে এম বা ইজ বা ওয়াজ, ওগুলোর পরে থেকে লিখবো ওয়্যার। বা ইফ আই বা হি এর পরে একটা শূন্যস্থান রয়েছে, বলবে এম হবে না, ইজ হবে না, কি হবে, তাহলে কি হবে, ওয়্যার। যদি ওয়্যার কথা ওরা দিয়ে দেয়, কিছু দূর গিয়ে দেখবো উইল কথা আছে, ওয়্যার কথা দেওয়া আছে, ওয়্যার কথা দেওয়া আছে, কিছু দূর গিয়ে দেখবো উইল কথা দেওয়া আছে, তাহলে উইলের পূর্বে থেকে লিখবো উড। বা কোশ্চেন এরকম করলো, ওয়্যার কথা দেওয়া আছে, কিছু দূর গিয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে, ওই শূন্যস্থানে কি হবে, উড হবে। অর্থাৎ একবার যদি সাম আপ করে দিই, যদি কোশ্চেন এরকম থাকে, ইফ আই ড্যাশ এ ডক্টর, I would save the poor people. I would save the poor. ওকে, তাহলে ভালো করে বোঝো। অপশানে আছে এম, অপশান আছে ইজ, অপশানে আছে ওয়াজ, অপশানে আছে ওয়্যার। সবচেয়ে কাছাকাছি অপশান। 90% কেউ এম করে দেবে বা কেউ ওয়াজ করে দেবে, কিচ্ছু করবে না। ইফ আই, আমি কি বলেছি বাবা, ইফ আই অথবা হি যদি থাকে, তারপরে এম বা ইজ বা ওয়াজ থাকবে, তারপরে কি লিখবো, ওয়্যার। বা শূন্যস্থান থাকলে কি লিখবো, ওয়্যার। তাহলে এখানে শূন্যস্থান রয়েছে, তাহলে কি হবে বাবা, ওয়্যার হবে। গল্প শেষ। যদি কোশ্চেনটা এরকম থাকে, ইফ আই ওয়্যার দ্য পিএম, আই উইল সলভ দ্য প্রবলেম। ভালো করে বোঝো, ইফ আয়ের পরে কি রয়েছে, ওয়্যার রয়েছে। আমি কি বলেছি, ইফ আই বা হিয়ের পরে ওয়্যার রয়েছে। ক্লিয়ার? তাহলে ওয়্যার থাকলে পরের পার্টে উইল থাকবে, উইল থাকবে, উইল থাকবে, উইলটাকে কি হবে, উড হবে, উইলটাকে কি হবে, উড হবে। ক্লিয়ার? এরর কারেকশন হোক আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক আর ইমপ্রুভমেন্ট হোক, কনসেপ্টটা বোঝো। তাহলে প্রথম পার্টে ওয়্যার বসে, পরের পার্টে উড বসে, প্রথম পার্টে ওয়্যার বসে, পরের পার্টে উড বসে। ক্লিয়ার? তাই যদি হয়, আরেকটা কোশ্চেন দেখ, ইফ হি ওয়্যার millionaire, he dash protect you from bad company. তাহলে ভালো করে অপশন রয়েছে উইল, 2 নাম্বার অপশনে রয়েছে উড, 3 নাম্বারে রয়েছে শুড, 4 নাম্বারে রয়েছে নান অফ দিস। আমি কি বলেছি, ইফ আই বা হি এরপরে এম বা ইজ বা ওয়াজ ওয়্যার হবে, বা শূন্যস্থান থাকলে ওয়্যার হবে। যদি ওয়্যার থাকে, কিছু দূর গিয়ে উইল কথা দেখবো, উইলটাকে উড করবো, বা শূন্যস্থান থাকবে, শূন্যস্থানে কি লিখবো আমরা, উড। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, উড হবে। গল্প শেষ। দেখবো অ্যান্সার করবো। কেন কনসেপ্টগুলো বারবার বলছি, যাতে করে তুমি বুঝতে পারো। এইভাবে বারবার বলি আমি। একটা স্টুডেন্টও যদি বলে স্যার বুঝতে পারিনি, মাথার ভিতর ঢুকেনি, ক্লিয়ার, তাকে আমি 1000বার বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমি কখনো 1000বার বোঝাই না। কারণ আমি গল্পটা করি, আমি বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ধরে থাক, লেগে থাক, পড়ে থাক। তুমি বাংলা সাহিত্য অনার্স করছো না ইংরেজি সাহিত্য অনার্স করছো, তুমি নাকি পিএইচডি করছো, আমার দেখার দরকার নেই বাবা। ক্লাসটা ফলো করো। ধীমান স্যার গ্রামার রুলস পড়ায় না, ধীমান স্যার গল্প করে রিসার্চ করে পড়ায়, যেটা পড়লে তোমার মাথার ভিতর ঢুকবে। এবং প্রচুর জায়গার মানুষজন ধীমান স্যার জিনিসপত্র কপি করছে। কপি করলে গুরু হওয়া যায় না, গুরুর ভিতর দম জোশ থাকতে হয়। তাই একটা কথা বলি, ধরে থাকো, লেগে থাকো, পড়ে থাকো। পঞ্চায়েতের একটা আসন তোমার, ইংলিশে 25, বাংলায় 25, টোটাল 50 তোমার হবে। তাই যদি হয়, তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, উড কথাটা বসে। গল্প শেষ। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেন পেপারে। 38। তাহলে কি রয়েছে, ইফ আই ওয়্যার, এলাহাবাদ হাইকোর্ট গ্রুপ সি 2014 কোশ্চেন, পরীক্ষার কোশ্চেন বাবা। তাহলে ওয়্যার রয়েছে, তাহলে একটা পার্টে যদি ওয়্যার থাকে, শূন্যস্থান রয়েছে। আমি কি বলেছি, যদি উইল থাকে তাহলে উইলটাকে কি হবে, উড হবে। আর যদি শূন্যস্থান থাকে তাও কি হবে, উড হবে। তাহলে এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হবে সি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন 39। ইফ আই ওয়্যার ইউ, দেখো গেট পরীক্ষার কোশ্চেন, কিভাবে কনসেপ্টগুলো পড়িয়েছি দেখো। একটা পার্টে যদি ওয়্যার থাকে, তাহলে অন্য পার্টে কি হবে, উড হবে। তাহলে আনসার কোনটা হবে, সি দাগ। সেকেন্ডের কোশ্চেন চলে এসো, নেক্সট কোশ্চেন চলে এসো। ইফ আই রয়েছে, ইফ আই বা ইফ হি যদি থাকে, তারপরে শূন্যস্থান রয়েছে, ওয়্যার হবে। আর যদি ওয়্যার দেওয়া থাকে, ঠিক পরের পার্টে কিছু দূর গিয়ে দেখবো উইল আছে, উইলটা উড হবে। বা শূন্যস্থান দেওয়া রয়েছে, তাহলে কি হবে, উড হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, সি দাগ। সেকেন্ডের মধ্যে আনসার চলে এসো 41 দাগ। এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে।
চলে এসো 42 দাগ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 43 দাগ, ইফ আই ওয়্যার, তাহলে আয়ের পরে একটা পার্টে যদি ওয়্যার থাকে অন্য পার্টে কি হবে, উড হবে, তাহলে উড কোন অপশন যাবে, এটা ডি দাগ নেই, সি দাগ নেই, এ দাগ নেই, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে তারপরে কোশ্চেন 44, ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার আই উড হেল্প দ্য পোর, এনডিএ মানে ইউপিএসসির পরীক্ষার কোশ্চেন 2016 কোশ্চেন বাবা, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাবা, তাহলে অ্যান্সার কোনটা হবে, ওয়্যার কথা বসবে। দেখো উড কথা দেখো পরে রয়েছে, আশা করি বুঝতে পেরেছো, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 45 এর কোশ্চেন, ইফ আই ড্যাশ এ পাইলট, ইফ আই অথবা হি, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে অ্যাম বা ইজ বা ওয়াজ, ওর পরিবর্তে কি হবে, ওয়্যার হবে, বা শূন্যস্থান থাকবে ওয়্যার বসবে। আর যদি ওয়্যার দেওয়া থাকে তাহলে পরের পার্টে দেখবে তোমরা উইল কথা দেওয়া আছে, উইলটাকে কি হবে, উড হবে, বা শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানে কি বসবে, উড কথাটা বসবে। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে, ইফ আই ওয়্যার। গল্প শেষ। চলে আসো 46, কি বলছে, ইফ আই ওয়্যার ইউ, দেখো একটা পার্টে ওয়্যার রয়েছে, তাহলে অন্য পার্টে কি হবে, উড কথা বসবে, উড কোন অপশন যাবে, এটা সি দাগে আছে। চলে আসো নেক্সট কোশ্চেন 47, দেখো ইফ আই ওয়্যার রয়েছে বাবা, দেখো আমি বারবার বলছি একটা পার্টে যদি ওয়্যার থাকে অন্য পার্টে কি হবে, উড হবে, দেখবে অ্যান্সার করবো। সিটিএস 2020 কোশ্চেন, এটা ইউপিএসসির কোশ্চেন বাবা, তাহলে উইল রয়েছে, তাহলে উইলটাকে কি করবো আমরা, উড করবো। আমি কেন বলছি পঞ্চায়েতের ইংলিশে 25-25 বা বাংলায় 25-25, 25 + 25 50, কারণ যে লেভেলে প্র্যাকটিস করানো হবে, কোনো বই পড়ার দরকার নেই, কোনো রুলস পড়ার দরকার নেই, তুমি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, প্রচুর টাইপের কোশ্চেন বারবার প্র্যাকটিস করবো, ভালো লাগবে না, ইরিটেট হয়ে যাবে, আর পাচ্ছে না, রাতের ঘুম উড়ে যাবে। আমি বলছি শেষে জয়নিং লেটার তোমার হাতে থাকবে, এটাই ক্লাসের বৈশিষ্ট্য। চলো সো তারপর কোশ্চেন 48, হি লুকস, এটা এইচ ডাব্লিউ থাকবে, বহুবার করেছি, এইচ ডাব্লিউ থাকবে, অ্যান্সার কি হবে। চলো সো 49, আই উইশ, দেখো বাবা একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবে, আই উইশ দে, ইফ আই আর আই উইশের সেম কনসেপ্ট, আই উইশ, আই ড্যাশ আছে, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, খুব মন দিয়ে বুঝবে। তিনটে টাইপের আমি কনসেপ্ট বোঝাবো, এর বাইরে কিছু লাগবে না, তোমার কোনো টেন্স জানতে হবে না, কোনো কিছু না, কোনো সেন্স বুঝতে হবে না। একটা ছোট কথা বলি, মন দিয়ে শোনো, যদি আই উইশ আই এরকম যদি কোশ্চেন থাকে, কোশ্চেনে যদি এরকম থাকে ভালো করে বোঝো, হ্যাভ, 2 নম্বরে হ্যাজ, 3 নম্বরে হ্যাড, 4 নম্বরে নান অফ দিস, মনে করো আই উইশ যখন থাকবে তখনই কি বসবে, হ্যাট কথা বসবে, ক্লিয়ার, কি বসবে, হ্যাট কথা বসবে। চলো এসো, যদি কোশ্চেন এরকম থাকে, আই উইশ, আই ড্যাশ, একটাই ক্যান, একটাই উইল, একটাই উড, একটা নান অফ দিস আছে, তাহলে আই উইশ যখন থাকবে তখন কি হবে, উড কথা বলবে, কি বসবে, উড কথা বসবে। চলো এসো, আই উইশ, আই ড্যাশ, কি আছে দেখার দরকার নেই, একটাই এম, একটা ইজ, একটাই ওয়াজ, একটাই ওয়্যার, তার আনসার কি হবে, ওয়্যার বসবে। এবার মনে হচ্ছে ঘেটে গেছে না, না, ঘাটানোর জন্য ধীমান স্যার বলেনি, ধীমান স্যার গল্প করছে। এবার এখানেই কিন্তু 90% ছেলেমেয়ে ঘেটে যায়। আই উইশ থাকলে হ্যাট কথা বসতে পারে, উড কথা বসতে পারে, ওয়্যার কথা বসতে পারে, কি বসবে, হ্যাড বসবে না উড বসবে না ওয়্যার বসবে, কি করে বুঝবো স্যার, অপশান ফলো করবে, ক্লিয়ার। স্যার অপশানে যদি ওয়্যার, উড, হ্যাভ তিনটে থাকে, থাকবে না বাবা, তাহলে ওটা এলিয়েনের কোশ্চেন পেপার, ক্লিয়ার। আমরা এলিয়েন নই, আমরা মানুষ বাবা, আমরা পৃথিবী ঘুরে বাসা, ক্লিয়ার। তাহলে দেখবো অ্যান্সার করবো। আমি কি বললাম, আই উইশ থাকলে, আই উইশ থাকলে অ্যান্সার কি হতে পারে, ওয়্যার অথবা হ্যাড অথবা উড, ক্লিয়ার। যদি অপশানে ওয়্যার থাকে ওয়্যার হবে, উড থাকলে উড হবে, হ্যাড থাকলে হ্যাড হবে, ওয়্যার থাকলে ওয়্যার হবে, উড থাকলে উড হবে, হ্যাড থাকলে হ্যাড হবে। তাই যদি হয় কোশ্চেন পেপার দেখবো, অ্যান্সার করবো, কিছু পড়ার দরকার নেই। দেখো এটা পরীক্ষার কোশ্চেন, আই উইশ আই, অপশান দেখো বাবা, হ্যাভ রয়েছে, হ্যাভ রয়েছে, আক্স রয়েছে, হ্যাড রয়েছে। আমি কি পড়িয়েছি, যদি আই উইশ থাকে আমি কখনো বলবো না যে আই উইশ থাকলে তুমি ওয়্যার করে দাও বা হ্যাড করে দাও বা উড করে দাও, ওয়্যারও বসতে পারে, হ্যাডও বসতে পারে, উডও বসতে পারে, সেটা অপশান নির্ভর করছে, ক্লিয়ার। একটা প্রশ্ন সোজা না কঠিন, সেটা ডিপেন্ড করছে অপশানের উপরে। না স্যার আমি অপশান পড়বো না, আমি বুঝবো, সেন্স বুঝি তারপর করবো, ঠিক আছে বাবা, সেন্স বুঝো তারপর অ্যান্সার করো। আমাদের সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, তার জন্য এই প্রয়াস। তাই বারবার আমি কথা বলছি যে আই উইশ রয়েছে, অপশান দেখলে বুঝতে পারছো, তার অ্যান্সার কোনটা হচ্ছে ডি দাগ, প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন। চলে আসো তারপরে কোশ্চেন, চলে আসো নেক্সট কোশ্চেন, কি আছে 50 দাগের কোশ্চেন, কি রয়েছে, আই উইশ রয়েছে, এক্ষুনি বললাম কি হবে, উড কথা হতে পারে বা ওয়্যার কথা হতে পারে বা হ্যাড কথা হতে পারে। তাই যদি হয় তাহলে তোমরাই বলো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হ্যাড, ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন
তাহলে 51-এ কি বলেছে বেটা? 51 বলেছে আই উইশ, তাহলে আনসার কোনটা হবে? টেক আছে, টুক আছে, হ্যাভ আছে, আর হ্যাড আছে, তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো 52, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 53, বলছে ডিএসএসএসবি 2022-এর কোশ্চেন ভাই, দেখবো অ্যান্সার করবো সেকেন্ডের মধ্যে। ইফ আই ওয়্যার, একটা পার্টে যদি ওয়্যার থাকে অন্য পার্টে উড হবে, উইল আছে হবে না, ওয়াজ আছে হবে না, ওয়্যার আছে কিন্তু এখানে উইল বা এখানে উড কথা দেওয়া নেই, হবে না, তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ। ওয়্যার আছে এবং উড আছে, তাহলে আনসার হচ্ছে 53 ডি। কোনো রকম কোনো মানে পড়ার দরকার নেই বাবা। চলে এসো 54, ইফ আই ওয়াজ, দেখো বাবা ইফ আই ওয়াজ, তাহলে কি বলেছি? ওয়্যার হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ইফ আই ওয়্যার, এ দাগ। চলে এসো 55, আমি কি বলেছি? ইফ আই, প্রথমটা ওয়্যার পরেরটা উড, তাই যদি হয় ওয়্যার উড আছে এ দাগ, ওয়াজ উইল আছে হবে না, অ্যাম হবে না, ওয়্যার উড কথা নেই, তাহলে অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 56, দেখো আনলেস ইউ উইল স্টাডি, আমি কি বললাম? আনলেস আনটিল দিয়ে ডু নট বা ডাজ নট বসানো একটা কনসেপ্ট বলেছি, আরেকটা কনসেপ্ট কি পড়েছিলাম মনে করে দেখো, আনলেস কথা, ইফ কথা, আনটিল কথা, আফটার কথা, এদের ঠিক পরে শ্যাল কথা বা উইল কথা বসে না। তাহলে দেখো এখানে উইল কথা রয়েছে, উইল কথা বসবে না, তাহলে কি বসবে? কিছু হবে না, তাহলে 56 আনসার হবে বি দাগ। চলে এসো 57 দাগে, আফটার রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাপার বাবা, ঝাঁঝটা করে দেবো, ক্লিয়ার? 25-এ 25 হবে। ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে বলছি কোনো রকম কোনো রুলস নয়, ইংরাজি প্রতি প্রেম তৈরি হবে, ওকে? বাংলার ব্যাকরণের প্রতি প্রেম তৈরি হবে। বাংলা ব্যাকরণ পড়া থেকে বলি অ ক খ জানো, আর ইংলিশ গ্রামার পড়া থেকে বলি এবিসিডি জানো, এই দুটো জানলেই 25+25 হবে। কারণ যা টেকনিক করা, যা রিসার্চ করা আমি করব, তোমার কাছে জয়েনিং লেটার পৌঁছবে, সফলতা আসবেই। ক্লিয়ার? পরিশ্রম করার মানসিকতা রাখো, আমি বলছি তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প না লাস্ট অ্যাটেম্প দেখার দরকার নেই। তুমি 10 বছর আগে পড়াশোনা ছেড়েছো না 20 বছর আগে, নাকি এটা প্রথম পড়াশোনা করছো, আমার দেখার দরকার নেই, বোঝার দরকার নেই। আমার এটা কোনো ইন্টারেস্ট নেই, আমার একটা ইন্টারেস্ট, তুমি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। কারণ ধীমান স্যার চিন্তা ভাবনা পরিবর্তনে ক্লাস করায়, ইংলিশ প্লাস বেঙ্গলি সমান ধীমান স্যার সমান ইংলিশ প্লাস বেঙ্গলি, যেটা আমার ছাত্রছাত্রী জানি। ক্লিয়ার বেটা? চলো তারপরে কোশ্চেন 58, হ্যাড। দেখো একটা ছোট কথা বলি, একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে উড হ্যাভ হবে, একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে কি হবে? উড হ্যাভ। একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে কি হবে? উড হ্যাভ। দেখো এখানে উইল হ্যাভ রয়েছে, তাহলে উইল হ্যাভ হবে না, তাহলে আনসার কি হবে? উড হ্যাভ। তাহলে একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে উড হ্যাভ, বা একটা পার্টে যদি উড হ্যাভ থাকে অন্য পার্টে হ্যাড। চলে আসো তারপরে কোশ্চেন 59, সাপোজিং হিম, বহুবার করেছি, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো 60 দাগের কোশ্চেন, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ডু নট। দেখো বাবা বলেছে আনলেস বা আনটিলের পরে ডু নট বা ডাজ নট কথা বসে না, দেখো এখানে ডু নট কথা লেখা আছে, ডু নট বসবে না, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? 60-এর সি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন 61 দাগে, ইফ আই হ্যাড রিমেম্বার দিস ইট উইল হ্যাভ। দেখো বাবা আমি কি পড়ালাম, একটা পার্টে যদি হ্যাড থাকে, কোনো ফিউচার পারফেক্ট কোনো পাস্ট পারফেক্ট কিচ্ছু বোঝার দরকার নেই, একটা পার্টে যদি হ্যাড থাকে তাহলে অন্য পার্টে কি হবে? উড হ্যাভ হবে, অন্য পার্টে কি হবে? উড হ্যাভ হবে। তাহলে দেখো এখানে উইল রয়েছে, তাহলে উইলটা এখানে কি লিখবো আমরা? উড লিখবো। ক্লিয়ার? সেকেন্ডের মধ্যে অ্যান্সার। চলে এসো 62, শি হ্যাজ হ্যাড দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবল বাট শি উইল নট বি কিওর আনলেস শি ডাজ নট। এত বড় কোশ্চেন পড়ে বাংলা মানে করে সেন্স পড়ে নেগেটিভ সেন্স বুঝে তারপরে অ্যান্সার করা কিচ্ছু না। আমি কি বললাম বাবা? আনলেস বা আনটিল, আনলেস বা আনটিল, আনলেস বা আনটিল এদের ঠিক পরে ডু নট কথা বসবে না, এদের ঠিক পরে ডাজ নট কথা বসবে না। দেখো বাবা আনলেসের পরে কি আছে? ডাজ নট রয়েছে, ডাজ নট বসবে না, যদি ডু নট থাকে ডু নট বসবে না, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? সি দাগ। গল্প শেষ। সিজিএল এর কোশ্চেন। চলে এসো 63, ইফ ইউ উইল, আমি তোমাদের এক্ষুনি পড়ালাম ইফ কথা, আনলেস কথা, আনটিল কথা, আফটার কথা, এদের ঠিক পরে শ্যাল কথা বসে না, এদের ঠিক পরে উইল কথা বসে না, এদের ঠিক পরে শ্যাল কথা বসে না, এদের ঠিক পরে উইল কথা বসে না, তাই যদি হয় দেখে নাও ইফ ইউ উইল, এখানে উইল কথা বসবে না, অর্থাৎ 63-র অ্যান্সার কোনটা হবে? এ দাগ বা 1 নম্বর। চলে এসো 64, ইফ আই ওয়াজ হি, এক্ষুনি পড়ালাম ইফ আই অথবা হি যদি থাকে তারপরে অ্যাম বা ইজ বা ওয়াজ থাকবে, অ্যাম বা ইজ বা ওয়াজের পরিবর্তে কি লিখবো আমরা? ওয়্যার কথাটা লিখবো। কি লিখবো? ওয়্যার লিখবো। চলে এসো 65, উই উইল রেস্ট ফর সাম টাইম হোয়েন উইল। দেখো হোয়েনের পরেও উইল কথা বা শ্যাল কথা বসে না, ভালো করে বুঝবে, হোয়েনের পরেও উইল কথা বা শ্যাল কথা বসে না, হোয়েনের পরেও মানে আনলেস আনটিল ইফ আফটার হোয়েন এদের ঠিক পরে শ্যাল কথা বসে না, হোয়েন
হোয়েন উইল কথা বসে না। দেখো হোয়েনের পরে কি আছে, উইল আছে, উইল বসবে না, তাহলে কি বসবে দাদা, কি বসবে স্যার, কিচ্ছু বসবে না। চলে এসো 66 কোশ্চেন, কালিদাস ইজ এ শেক্সপিয়ার। যখন দুটো বিখ্যাত নাম থাকবে, মনে করো বীরেন্দ্র সেবক সৌরভ গাঙ্গুলি, মনে করো কপিল দেব বিরাট কোহলি, দুটো যখন বিখ্যাত নাম থাকবে, দুটো বিখ্যাত নাম যখন থাকবে, দেখবে আর্টিকেল এ বসানো আছে, ওখানে এ বসবে না, তাহলে কি বসবে, দা বসবে। দেখো কালিদাস একটা বিখ্যাত নাম, শেক্সপিয়ার একটা বিখ্যাত নাম, ক্লিয়ার। এখানে কি বসানো আছে, এ বসানো আছে, এটা বসবে, তাহলে কি বসবে, দা বসবে। চলে এসো 67, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং বিসাইডস। আমি প্র্যাকটিস সেট 1 অথবা 2 এর ক্লাসে বলেছিলাম, যখন বিসাইডস কথা থাকবে, কিছু পড়ার দরকার নেই, বিসাইডস থাকলে তখন অ্যান্সার কি হবে, বিসাইড, আর বিসাইড থাকলে অ্যান্সার কি হবে, বিসাইডস। তাই যদি হয় তাহলে এখানে বিসাইডস রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, বিসাইড। যদি বিসাইড থাকতো তাহলে অ্যান্সার কি হবে, বিসাইডস। তাই তারপরে কোশ্চেন চলে এসো 68, উই হ্যাভ রিসিভড নো ইনফরমেশনস। দেখো বাবা, আমি তোমাদের পড়িয়েছিলাম, একটু মন দিয়ে দেখো, ইনফরমেশনস, ডিটেলস, অ্যাডভাইসেস, অ্যালফাবেটস, হেয়ার্স। এই যে শব্দগুলো শেষে কি আছে, এস আছে, এই শব্দগুলো শেষে এস কথা বসবে না। মানে অ্যালফাবেটস হয় না কথাটা অ্যালফাবেট, হেয়ার্স হয় না কথাটা হেয়ার, অ্যাডভাইসেস হয় না কথাটা অ্যাডভাইস, ইনফরমেশনস হয় না কথাটা ইনফরমেশন, ডিটেলস হয় না কথাটা ডিটেল। এই কথাগুলোই তো পরীক্ষা দেয়, সব তো পড়ার দরকার নেই। কোনগুলো জোর দেবো, সেগুলো যেগুলো পড়াচ্ছি, এবং তার সাথে টপিক, বেসিক কনসেপ্ট যা পড়াবো ওটাই সিলেবাস, ওটাই নিয়ম, ওটাই রুলস। ক্লিয়ার বাবা? ইংরাজি সমুদ্রের মতো, সাবজেক্ট না, ওটা ল্যাঙ্গুয়েজ। কোনটা পড়বো কোনটা ছাড়বো সেই জায়গাগুলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তাই যদি হয় তাহলে এখানে ইনফরমেশনস হবে না, তাহলে কথাটা কি হবে, ইনফরমেশন, সিধা অ্যান্সার হবে। চলো শো 69, কি বলছে, সাপোজিং ইফ। আমি বারবার বলছি, সাপোজিং আর ইফের মধ্যে ইফ কথাটা বসে, সাপোজিং কথা বসে না। সাপোজিং আর ইফের মধ্যে ইফ কথাটা বসে, সাপোজিং কথা বসে না। তাহলে এখানে সাপোজিং কথাটা ভুল আছে, মানে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 70 দাগে। দেখো বাবা, হি টোল্ড দ্য স্টোরি ইন ডিটেলস, এক্ষুনি পড়ালাম, ডিটেলস হয় না, ইনফরমেশনস হয় না ইনফরমেশন, ডিটেলস হয় না ডিটেল, অ্যাডভাইসেস হয় না অ্যাডভাইস, হেয়ার্স হয় না হেয়ার, অ্যালফাবেটস হয় না অ্যালফাবেট। তাহলে এখানে ডিটেলস হবে না, কি হবে বাবা, ডিটেল। কি হবে, ডিটেল। চলে আসো 71, কি বলছে, আই হ্যাভ অর্ডার্ড ফর। দেখো আমি বারবার তোমাদের বলেছিলাম কিছু শব্দ, ইনভেস্টিগেট, ক্লিয়ার। এই ইনভেস্টিগেটের পরে অর্ডার, resembles, enter, await, resign। দেখো বাবা, একটা কথা বলি, মন দিয়ে শুনবে, কন্ট্রাডিক্ট, ক্লিয়ার। দেখো আমরা বই পড়াতে আসিনি বাবা, আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ পড়াতে এসছি, সব জানতে আসি, চাকরি পাওয়ার পর সব জানবে, ক্লিয়ার। প্রত্যেকটা কিছুর মধ্যে এক্সেপশন আছে, সব দিন আমরা জ্ঞানপাপী হতে আসিনি। আমরা বারবার একটা কথা বলেছি, কন্ট্রাডিক্টের পরে এগেনস্ট কথা বসে না, অর্ডারের পরে টু বা ফর কথা বসে না, ইনভেস্টিগেটের পরে টু বা ইনটু কথা বসে না, রিসেম্বলের পরে টু বা লাইক বা উইথ কথা বসে না, এন্টারের পরে টু বা ইনটু কথা বসে না, এই যে শব্দ অ্যাওয়েটের পরে ফর কথা বসে না, রিজাইনের পরে ফ্রম কথা বসে না। তাহলে এই যে শব্দগুলো আমি বললাম, এদের পরে কোনো প্রিপোজিশন বসে না, ক্লিয়ার। না স্যার অমুক বই পড়েছিলাম, দেওয়া ছিল, এক্সেপশন ছিল, পরীক্ষা এরকম দেবে, হি এন্টার ড্যাশ দ্য হাউস, হি এন্টার ড্যাশ দ্য রুম, 90% ছিল টু বা ইনটু করে দেবে, হি ইনভেস্টিগেটেড ড্যাশ দ্য কেস, ইনটু বা টু করে দেবে। তাহলে এই শব্দগুলোর পরে নো প্রিপোজিশন, ক্লিয়ার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলে নো প্রিপোজিশন, আর যদি ইমপ্রুভমেন্ট দেয় কোনো না কোনো ভুল দিয়ে দেবে। কন্ট্রাডিক্ট থাকলে তারপরে এগেনস্ট দিয়ে দেবে, এগেনস্ট বসবে না, এই কথাগুলোই দেবে। একটু ভালো করে বোঝো, ইনভেস্টিগেট থাকলে টু বা ইনটু কথাই দেবে, বসবে না। অ্যাওয়েট থাকলে ফর কথা দেবে, বসবে না, ক্লিয়ার বাবা? আচ্ছা আর কি দিতে পারে, অ্যাওয়েট বলে দিয়েছি। অর্ডার থাকলে টু বা ফর কথায় বসে না, স্যার ছোটবেলায় করেছিলাম অর্ডারের পরে টু, সেটা ইনফিনিটিভ, এটা প্রিপোজিশন বাবা। তাহলে জায়গাটা বোঝো, জায়গাটা বোঝার চেষ্টা করো। তাই যদি হয় তাহলে এদের পরে কি আছে, অর্ডারের পরে ফর, এখানে কোনো ফর কথা বসবে না, অর্থাৎ নো প্রিপোজিশন। চলে এসো 72, কি বলছে, আই হ্যাভ লস্ট অল মাই ফার্নিচার্স। এক্ষুনি পড়ালাম, ইনফরমেশনস হয় না কথাটা ইনফরমেশন, ডিটেলস হয় না কথাটা ডিটেল, অ্যাডভাইসেস হয় না কথাটা অ্যাডভাইস, ফার্নিচার্স হয় না কথাটা ফার্নিচার। ওকে, তাই যদি হয় তাহলে এখানে এস কথাটা বসবে না, কথাটা কি হবে, ফার্নিচার। চলো শো 73, কতবার বলেছি বাবা, বিইং এ রেইনি ডে। দেখো কোশ্চেনের মধ্যে যখন ডে কথা থাকবে, ক্লিয়ার, মানে রেইনি ডে, ফাইন ডে, হলিডে, হট ডে, ক্লিয়ার, ডে কথা যখন থাকবে, আর
সানডে মানডের কথা নয়, ক্লিয়ার। আর শুরুতে যদি বিং থাকে, কোনো পার্টিসিপেল পড়ার দরকার নেই, ক্লিয়ার। যদি শুরুতে বিং থাকে, আর এখানে যদি ডে গুলো আমি লিখে দিই, রেইনি ডে, ফাইন ডে, হট ডে, মানে যে কোনো ডে, সানডে মানডে বাদ দিয়ে যে কোনো ডে, ক্লিয়ার। হলিডে, হট ডে, রেনি ডে, ফাইন ডে। আর শুরুতে যদি বিং থাকে, কিছু পড়ার দরকার নেই। এই বিং এর আগে কি লিখবে? একটা ইট করবে, ক্লিয়ার। তাহলে বিং এর আগে আমি কি লিখবো? এখানে ইট কথা করবো, গল্প শেষ। চলে এসো 74, স্ক্যাসলি হ্যাড উই গন আউট দেন। দেখো বারবার বলেছি, স্ক্যাসলি, হার্ডলি এগুলো থাকলে দেন বা দেন বা দ্যাট থাকবে, এগুলো পরে কি লিখবো আমরা? হোয়েন লিখবো। তাহলে দেনের পরিতে আমরা কি লিখবো? হোয়েন লিখবো, গল্প শেষ। এইভাবে ধুরন্ধর লেভেলে প্র্যাকটিস করে ভালো লাগবে না, ভালো লাগাতে হবে। চাকরি পাওয়ার জন্য তোমাকে ভালো লাগাতে হবে, ক্লিয়ার। এটা জোশপূর্ণ ক্লাস, মিনমিন করা ক্লাস নাই। তোমার চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস। ইংলিশ প্লাস বেঙ্গলি 25 প্লাস 25 50 হবে, তার জন্য তুমি ক্লাস করছো। চলে এসো 75। হি টোল্ড টু মি। দেখো বারবার বলেছি, টোল্ডের পরে টু কথা বসে না। তাহলে কি বসবে স্যার? কিছু বসবে না। টোল্ডের পরে টু কথা বসে না, একটু আগে পড়েছি, টোল্ডের পরে টু কথা বসে না, আক্সটের পরে দ্যাট কথা বসে না। ওকে, তাহলে আমাদের এখানে টু কথাটা হবে না। তাহলে কি বসবে? কিছু বসবে না, বিদাগ ভুল। চলে এসো 76। হি ইজ নট ফ্যামিলিয়ার। দেখো আমি তোমাদের গল্প করেছিলাম, প্রিপোজিশন পুরো গল্প করে। ফ্যামিলি মানে কি? পরিবার। আর পরিবারের মানুষ কি হয়? একসাথে বাস করি, কাকা জ্যাঠা খুড়ো বাবা মা, একসাথে একসাথে একসাথে। আর একসাথে মানে কি? উইথ। একসাথে মানে কি? উইথ। একসাথে মানে কি? উইথ। তাহলে ফ্যামিলিয়ার থেকে ফ্যামিলি মনে হচ্ছে পরিবার, তাহলে পরিবারের মানুষজন একসাথে বাস করে। একসাথে মানে কি বাবা? উইথ। এইভাবে গল্প করো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনস, যার কোনো নিয়ম নেই, শুধু মুখস্থ করতে হয়। আমি বলছি মুখস্থ করার দরকার নেই, শুধু দেখবে, অ্যান্সার করবে, গল্পটা বোঝো। দেখো তারপরের কোশ্চেন 77 কি বলছে? ইন্টারেস্টেড। দেখো আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি, ইন্টারেস্ট, ইনভলভ, ইনডালজ, ইনহেরেন্ট। শুরুতে কি রয়েছে বেটা? ইন রয়েছে। শুরুতে কি রয়েছে? ইন রয়েছে। শুরুতে কি রয়েছে? ইন রয়েছে, ক্লিয়ার। ইনভেস্ট। তাহলে এই পাঁচটা শব্দই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। তাহলে আনসার কি হবে? ইন হবে, ক্লিয়ার। তাহলে আনসার কি হবে? ইন হবে। তাই যদি হয় তাহলে আনসার হচ্ছে এ দাগ। চলো 78। আই এম টায়ার্ড। বারবার বলছি টায়ার্ড টায়ার্ড টায়ার্ড, তাহলে আনসার কোন হবে? অফ কথা বলবে, টায়ার্ড অফ। চলো 79। জুনিয়র। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রিয়ার। প্রথম ক্লাসগুলো দেখে নাও, পার্ট 1 পার্ট 2, এই ক্লাসগুলো দেখে নাও, এখানে বলা আছে। তাহলে আনসার কোনটা হবে? টু কথাটা বসবে। চলো 80 দাগের কোশ্চেন, ফন্ড। দেখো বাবা ফন্ড, এই যে ফন্ড কথাটা রয়েছে না, দেখো এফও কথাটা রয়েছে, এই এফও কথাটা যদি ঘুরিয়ে দাও, মানে রিভার্স করে দাও, মানে উল্টে দাও, ক্লিয়ার। তাহলে আনসার হচ্ছে অনেকটা জেয়ার মতো অফ হচ্ছে। তাহলে ফন্ডের পরে কি বসবে বাবা? অফ কথা বলবে। ফন্ডের পরে কি বসবে? অফ। তাহলে ফন্ড নেসের পরে কি বসবে? তাহলে ফন্ড নেসের পরে কি বসবে? এটা কমেন্টের মধ্যে জানাও। এটারও টেকনিক করে আমি তোমাদের ক্লাসে বলে দিয়েছি। চলে এসো 81 এর কোশ্চেন, শি ইজ ড্যাশ টায়ার্ড। দেখো একটা ছোট কথা বলি, টু থাকলে টিও টু বসে। তাই ভালো করে বোঝো, এই কনসেপ্টটা বোঝো। আমি তোমাদের বলেছিলাম নাইদার নর, আমি তোমাদের বলেছিলাম আইদার অর, ক্লিয়ার। নাইদার থাকলে নর বসে, আইদার থাকলে অর বসে, কান টানলে মাথা আসে। ঠিক তেমনই হবে, টু থাকলে টু বসে, টু থাকলে টু বসে। তাহলে আমার কোশ্চেনের মধ্যে কি রয়েছে বাবা? টু কথাটা রয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? টু বসবে। তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার কোনটা হবে? এ দাগ, গল্প শেষ। 81 অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 82 দাগের কোশ্চেন, দ্য পুয়ার বয় হ্যাজ বিন এক্সেম্পটেড। বারবার বলছি একটা গল্প করি আমরা, আমাদের সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস হোক, বা সিনোনিম হোক, বা অ্যান্টোনিম হোক, বা ওয়ান ওয়ার্ড হোক, বা ইডিয়ামস হোক, বা ন্যারেশন হোক, বা ভয়েস হোক, বা এরার হোক, বা ইমপ্রুভমেন্ট হোক, বা গ্রামার বা ভোকাবুলারি যাই পাঠানো, থিমান স্যার গল্প করে এক্সামের পয়েন্ট অফ ভিউ। আমার গল্পগুলো শুনে 100% হবে না বাবা, কিন্তু 90% হবে, 10% এক্সেপশন। তার জন্য প্র্যাকটিস সেশন বাবা। এই ক্লাস করে প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে, তুমিও পাবে। চাপ নিয়ে ইংরেজি প্রতি ভালোবাসা তৈরি হবে। আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি, আমি গ্রামার বই মুখস্থ করো বাবা। তোমার কেউ মাথা দিব্যি দেয়নি আমার ক্লাস করার জন্য, কিন্তু এই ক্লাস করার অর্থ হচ্ছে সফলতাকে আলিঙ্গন করা। তুমি সফলতা পাবে কি পাবে না, তুই পঞ্চায়েতের সফলতা পাবে কি পাবে না, ডিপেন্ড করছে ক্লাসটাকে তুমি কিভাবে গ্রহণ করছো। তুই পজিটিভ কমেন্ট করতে পারো, তুমি নেগেটিভ কমেন্ট করতে পারো, দুটো কমেন্টই গ্রহণযোগ্য। কিন্তু মনে রেখো, চাকরি তোমার দরকার, তার জন্য তোমার ক্লাস দরকার। সে পজিটিভ করো আর নেগেটিভ করো। ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত, নিম্ন নম্বরে কল করে নিও। চলে এসো। তাহলে এক্সামটেড। দেখো একটা ছোট গল্প বলি। এক্স আছে, ধরো তোমার বিয়ে হচ্ছে, সেই বিয়ের দিন তোমার বাড়িতে এক্স চলে আসলো, কেন আমাকে বিয়ে করছো না? তুমি সেই এক্সের থেকে ভয়তে পালাবে, বা তুমি বাড়িতে পড়ছো, তুমি ফোন ব্লক করে দিয়েছো, তোমার এক্স, তোমার যে প্রেমিকা বা প্রেমিক, তোমাকে কন্ট্যাক্ট করতে পারছে না। এখন বর্তমান এক্স হয়ে গেছে, সে তোমার বাড়িতে আসলো, তুমি ভয়তেই তার থেকে পালাবে। তাহলে এক্সের থেকে আমরা পালাবো। তাহলে এক্স আসলে এক্সের থেকে আমরা পালাচ্ছি,
ক্লিয়ার? এই থেকে মানে কি ফ্রম, তাহলে এক্সামটেড ফ্রম আমি তোমাদের পড়েছিলাম, একটু মনে করে দেখো, প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, হাইড ফ্রম, কনসিল ফ্রম, ডিফারেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডিসুয়েট ফ্রম, সেভ ফ্রম, প্রোটেক্ট ফ্রম, এগুলো পরে কি বসে বাবা? ফ্রম কথা বসে। বড় ফ্রম, রিটায়ার ফ্রম, এই শব্দগুলোই তো লাগবে যেগুলো আমরা এই কনসেপ্ট দিয়ে পড়িয়েছি, রিভিশন করিয়েছি। তাহলে এক্সামটের পরে কি বসে বেটা? ফ্রম কথা বসে। 83 কি বলছে দেখো, অ্যালং উইথ, আমি বারবার তোমাদের বলেছি যখন অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ থাকবে তাহলে ইজ ওয়াজ হ্যাজ কথা বসে। তাহলে দেখো এখানে হ্যাভ কথাটা রয়েছে, তাহলে হ্যাভ বসবে না, ক্লিয়ার? তাহলে হ্যাভটাকে কি হবে? হ্যাজ কথা বসবে, মানে সিদাক ভুল আছে। চলে এসো 84, সবসময় বলেছিলাম একটা বোঝালে কি বসে বাবা? ইজ কথা বা ওয়াজ কথা বা হ্যাজ কথা। একটা বোঝালে কি হয়? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। আর যদি অনেক থাকে তাহলে কি হবে? আর অথবা ওয়্যার অথবা হ্যাভ, আর অথবা ওয়্যার অথবা হ্যাভ। একটা মানে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, অনেক মানে আর অথবা ওয়্যার অথবা হ্যাভ। সেই সিঙ্গুলার আর প্লুরাল কোনো কিছু বোঝার দরকার নেই বাবা, একটা মানে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, অনেক মানে আর অথবা ওয়্যার অথবা হ্যাভ। তাই যদি হয় বাবা, আমার কোশ্চেনটা দেখো সবসময় মনে রাখবে, অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা দেখবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা দেখবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দ দেখবে। তাহলে কোশ্চেনের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা কি আছে? সিলভার। একটা আছে, একটা মানে কি ইজ ওয়াজ হ্যাজ। দেখো কোশ্চেনে আর রয়েছে, তাহলে আরটা কেটে কি করবো আমরা? ইজ করব। যদি কোশ্চেনে স্যার ওয়্যার থাকতো তাহলে কি করব? ওয়াজ। যদি কোশ্চেনে স্যার হ্যাভ থাকতো তাহলে কি করতাম? হ্যাজ করব, ক্লিয়ার? একটা মানে কি? ইজ ওয়াজ হ্যাজ, অনেকগুলো মানে কি? আর ওয়্যার হ্যাভ। তাহলে আমার ইজ ওয়াজ হ্যাজ হবে না আর ওয়্যার হ্যাভ হবে? ডিপেন্ড করছে ওই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা কোন ফর্মে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের শব্দটা এখানে সিলভার, মানে একটা সেন্স আছে, মানে ইজ ওয়াজ হ্যাজ। যদি ওয়্যার থাকে ওয়াজ করব, হ্যাভ থাকলে হ্যাজ করব, আর থাকলে ইজ করব। তাহলে এখানে আর আছে, তাহলে আনসার কোনটা হবে? ইজ হবে। গল্প শেষ, মানে ডি দাগ আনসার। চলে এসো 85, ইচ কথা রয়েছে। আমি বারবার তোমাদের বলেছিলাম ইচ কথা যদি থাকে, এভরি কথা যদি থাকে, ওয়ান কথা যদি থাকে, তাহলে আনসার কোনটা হবে? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। আনসার কোনটা হবে? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। ইচ এভরি ওয়ান, ইচ এভরি ওয়ান, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। আর থাকলে ইজ করব, ওয়্যার থাকলে ওয়াজ করব, হ্যাভ থাকলে হ্যাজ করব। তাই যদি হয় দেখো হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভটাকে কি করব? হ্যাজ করব। গল্প শেষ। চলে এসো 86, ইচ অফ দ্য বয়েজ। আবার দেখো ইচ কথা রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 87-এর ইচ রয়েছে, তাহলে এটাও কমেন্টের মধ্যে জানাবে, এটা এইচ ডাব্লিউ থাকবে। চলে এসো 88, ওয়ান অফ। দেখো বাবা সবসময় মনে রাখবে এই ওয়ান অফের পরে, এই ওয়ান অফের পরে যে শব্দ থাকবে তার সাথে এস যুক্ত হবে। মনে করো ওয়ান অফ দ্য বয়, ওটা বয় হবে না বয়েজ। ওয়ান অফ দ্য গার্ল, ওটা গার্ল হবে না গার্লস। ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ওটা স্টুডেন্ট হবে না স্টুডেন্ট। তাহলে এখানে দেখো ওয়ান অফ মাই টিচার, তাহলে টিচার হবে না বাবা, কি হবে? টিচার্স হবে। তাই যদি হয় তাহলে আনসার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড। তুমি বলো ওয়ান অফের পরে যে শব্দ থাকবে তার সাথে এস। ওয়ান অফ ফ্রেন্ড, ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস। ওয়ান অফ বয়, বয় হবে না বয়েজ। তাহলে এখানে কি আছে বেটা? ফ্রেন্ড রয়েছে, তাহলে আনসার হবে ফ্রেন্ডস। ভালো করে ওয়ান অ্যামং আছে, হবে না। ওয়ান অফ হবে না, তাহলে আনসার হবে এ দাগ। গল্প শেষ। চলে এসো 90 দাগের কোশ্চেন, মোস্ট কান্ট্রিজ। দেখো যখন মোস্ট কথা থাকবে, মোস্ট মানে অনেক, যখন মোস্ট কথা থাকবে তখন আর ওয়্যার হ্যাভ। মোস্ট থাকলে আর ওয়্যার হ্যাভ। দেখো এখানে কি রয়েছে? ইজ রয়েছে, তাহলে ইজটাকে কি লিখবো আমরা? আর কথা করবো। গল্প শেষ। চলে এসো 91, মেনি এ ম্যান। সবসময় মনে রাখবে মেনি এ থাকলে, মেনি এ থাকলে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ, ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। আর থাকলে ইজ করব, ওয়্যার থাকলে ওয়াজ করব, হ্যাভ থাকলে হ্যাজ করব। তাহলে আমার প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন তাহলে হ্যাভ রয়েছে, তাহলে আনসার কি করব? হ্যাজ করব। চলে এসো 92, মেনি এ ম্যান। আবার দেখো হ্যাভ রয়েছে, তাহলে আনসার কোনটা করব? হ্যাজ করব। মেনি এ থাকলে ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ। আর থাকলে ইজ করব, ওয়্যার থাকলে ওয়াজ করব, হ্যাভ থাকলে হ্যাজ করব। ধরে ধরে পড়াচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই বাবা, মাথার ভিতরে গাঁথিয়ে নাও। তাহলে হ্যাভটার পরিবর্তে কি লিখবো আমরা? হ্যাজ করব। চলে এসো 93, মেনি এ গার্ল। এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 94, কি বলছে? মেনি এ ওম্যান, হ্যাভ রয়েছে, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 95, দেখো আমি সবসময় বলেছি যখন টাইম, ডিস্টেন্স, মানি, মানে কি 10 কিলোমিটার্স, 20 কিলোমিটার্স, 5 কিলোমিটার্স। মানি মানে কি 10 lakhs, 20 lakhs, 20 crores। ডিস্টেন্স মানে কি 10 মিটার্স, এবং টাইম মানে কি 10 আওয়ার্স, 20 আওয়ার্স। ক্লিয়ার? তাহলে টাইম, ডিস্টেন্স, মানি যখন থাকবে, সময়, দূরত্ব, টাকা পয়সা, তাহলে অ্যান্সার কোনটা হবে? ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ।
চলে এসো আমার আর রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে ইজ কথা বসবে। চলে এসো 96। দেখো এই জিনিসগুলো আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের মধ্যে পড়ে, তাহলে আমরা তো এইভাবে করাই না, আমরা ধরে ধরে করাই, তারপর প্র্যাকটিস করাই। আজকে সেশনটা বুঝতে হবে প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিস সেশনটা আমরা তাও ধরে ধরে করার চেষ্টা করছি যাতে করে তোমার মাথার ভিতরে ঢোকে। চলে এসো 96 এর কোশ্চেন। 20 কিলোমিটার আর রয়েছে, ওটা আর যায় কি হবে ইজ হবে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হবে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 97। 1000 রুপিস, টাকা পয়সা দূরত্ব, টাকা পয়সা দূরত্ব, টাকা পয়সা দূরত্ব, মানি ডিস্টেন্স টাইম, মানি ডিস্টেন্স টাইম, তাহলে আনসার কোনটা হবে 8 টাকার ইজ কথা বসবে, তাহলে আনসার হবে সি দাগ, গল্প শেষ। চলে এসো 98। নাইদার দ্য মাউস নর, সবসময় নরের পরের অংশটা দেখবে একটা আছে, একটা মানে ইজ ওয়াজ হ্যাজ, তাহলে এখানে ওয়্যার রয়েছে, তাহলে ওয়্যারটাকে কি করবো আমরা ওয়াজ করব। চলে এসো 99। 99 কি বলছে, আইদার রতন অর ইজ ফ্রেন্ডস, অরের পরের অংশটা দেখবে ফ্রেন্ডস আছে অনেকগুলো, তাহলে ইস্টাকেটে কি করবো আমরা আর করব, ক্লিয়ার, ইস্টাকেটে কি হবে আর হবে। চলে এসো 100। আইদার অ্যান অফিসার অর অ্যান অ্যাসিস্ট্যান্ট, অরের পরে সবসময় বলেছি যে অর বা নরের পরের অংশটা, অর বা নরের পরের অংশটা, অর বা নরের পরের অংশটা দেখবো, অ্যাসিস্ট্যান্ট একটা, একটা মানে কি ইজ ওয়াজ হ্যাজ, একটা মানে কি ইজ ওয়াজ হ্যাজ, তাহলে এখানে আর আছে বাবা, তাহলে 8 টাকাটা কি করবো ইজ করব, গল্প শেষ। চলে এসো 101। কি বলছে, আইদার নকুল অর বকুল, দেখেছো অরের পরে কি আছে বকুল রয়েছে, একজন আছে, তাহলে কি হবে হ্যাপটাকে কি করব হ্যাস করব, ক্লিয়ার। যদি আর থাকে স্যার তাহলে কি করব ইজ করব, যদি ওয়ার থাকে স্যার তাহলে কি করব ওয়াজ করব, গল্প শেষ। একটা না অনেকগুলো সেটা বুঝে নিতে হবে, তার জন্য প্র্যাকটিশন, তার জন্য আমার বোঝার দরকার নেই ভাই, তুই কতটুকু জানিস বা না জানিস, তুমি শুধু ক্লাসটা ফলো করো, ক্লিয়ার। আরও ডিটেলসে আরও বেশি ক্লিয়ার করার জন্য আমাদের ক্লাস হচ্ছে, এবং পঞ্চায়েতের সিলেবাস কমপ্লিট হবে, রিভিশন হবে, প্রচুর মক হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি ইংলিশ প্লাস বেঙ্গলিতে 50-50 হবে। এই চিন্তাভাবনা যদি থাকে ক্লাসে ভর্তি হও, ক্লাসে স্বাদ নাও, প্রচুর ছেলে মেয়েদের কমেন্ট দেখো, বোঝো। চলো আসো নেক্সট কোশ্চেন 102। কি বলছে, নাইদার দ্য গার্ল নর হার প্যারেন্টস, তাই নরের পরের অংশটা দেখো বাবা প্যারেন্টস আছে, অনেক সেন্স, অনেক মানে কি আর ওয়ার হ্যাভ, তাই যদি হয় তাহলে ওয়াজটাকে কি লিখবো আমরা ওয়ার লিখবো। চলে এসো তারপরে কোশ্চেন 103। কি বলছে, নাইদার রোহিত নর সুমন, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 104। আইদার অভিকা অর নিকুঞ্জ, দেখো বেটা অরের পরের অংশ দেখো একজন আছে, অর বা নরের পরের অংশ দেখো একজন না অনেকজন, একজন আছে, তাহলে 8 টাকাটা কি হবে বাবা ইজ হবে, তাহলে আর এর এখানে কি লিখবো আমরা ইজ লিখবো, অর্থাৎ কোন অপশন ভুল আছে ডি দাগে। চলে এসো 105। নাইদার আর নর মাই সিস্টার, সিস্টার অনেক সোন, তাহলে এখানে ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজটাকে কি লিখবো আমরা ওয়ার লিখবো, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে সি দাগ। চলে এসো 106। সরো, সরো মানে কি দুঃখ কষ্ট, তাহলে অ্যান্সার কি হবে এক্সপ্রেশন চিহ্ন, বলো ব্রাভো হবে না, হুররে হবে না, ও হবে না, অ্যালাস, তাহলে অ্যান্সার হবে ডি দাগ। চলে এসো 107। অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল, ফ্যাটাল মানে কি, ফ্যাটাল মানেটা কি, ফ্যাটাল মানে হচ্ছে প্রাণঘাতী, তাহলে সেটাকে আমরা কি বলবো মর্টাল বলবো, ক্লিয়ার। এগুলো ওয়ান ওয়ার্ডের মধ্যে পড়ছে, সেই ওয়ান ওয়ার্ডগুলো আমরা কিন্তু কনসেপ্ট ধরে ধরে বোঝাই, আমরা টেকনিক্যালি পড়াই, বোঝাই, দেখবে অ্যান্সার করবে এই জিনিসগুলো। চলে এসো 108 থেকে কোশ্চেন। কি বলছে, হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, তাহলে অ্যান্সার হবে কল আউট। চলে এসো 109 দাগে। শি সেভ, আমি এক্ষুনি পড়ালাম, প্রোটেক্ট ফ্রম, সেভ ফ্রম, ওকে, ডিসুয়েট ফ্রম, ডেসিস্ট ফ্রম, এসকেপ ফ্রম, রিটায়ার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রহিবিট ফ্রম, এবং অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিফার ফ্রম, কনসিল ফ্রম, বড় ফ্রম, রিকভার ফ্রম, এদের পরে কি বসে বাবা ফ্রম কথা বসে, তার অ্যান্সার কোনটা হবে এ দাগ। চলে এসো 110 দাগের কোশ্চেন। এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s, দেখো আমি বারবার বলছিলাম যে তোমার কাছে 6টা আম আছে আর তোমার দাদার কাছে 7টা আম আছে, তাই তোমাদের দুজনের মধ্যে কি হবে একটা গন্ডগোল হবে, ঝগড়াঝাটি হবে, যে আমাকে একটা আম দে, বা আমি কেন তোকে আম দেবো, বাবা আমাকে দিয়েছে, বাবা কেন তোকে দেবে, দুই মানে একজনকে 6 বিঘে সম্পত্তি দিয়েছে, একজনকে 7 বিঘে সম্পত্তি দিয়েছে, তা দুই ভাইয়ের মধ্যে মারপিট হবে, গন্ডগোল হবে, কোয়ারেল হবে, ঝগড়া হবে, বিশৃঙ্খল হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি বিশৃঙ্খলা বা কনফিউশন, বা অথবা কি হবে কনফিউশন, তাহলে অ্যাট 6s and 7s মানে কি যে ঝগড়াঝাটি, কনফিউশন হওয়া, ডিসঅর্ডার হওয়া। চলে আসো তারপরে কোশ্চেন 111। সিনেমা কার সাথে তুলনা করা হয় দেখে নাও, এ কুকিং হবে না, সেলিং হবে না, স্লিপিং হবে না, কমন সেন্স, থিয়েটার। চলে এসো 112। কি বলছে, এলা মোড, এটা ফরেন ওয়ার্ডে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, কিচ্ছু পড়ার দরকার নেই, একটা ছোট কনসেপ্ট বলছি। তো মোড আছে না, আর এখানে এল আছে, এই এলটা এখানে বসিয়ে দাও, মনে করো এটা কি দাঁড়াচ্ছে মোড, আর এলটা এখানে বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে মডেল। তো যারা মডেল হয় এখনকার দিনে, যারা মডেল হয় তারা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে সেজে গুজে, বিয়ে বাড়ি যাচ্ছে সেজে গুজে, বোঝা যায় সবসময় সাজগোজ, সবসময় ফ্যাশন দিচ্ছে, ক্লিয়ার। তাহলে ভালো করে বোঝো যারা এখন বর্তমানে মডেল রয়েছে তারা সবসময় কী রয়েছে বেটা, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তারা ফ্যাশন দিচ্ছে, তাহলে অ্যান্সার হবে ফ্যাশনেবেল। গল্পটা বোঝার চেষ্টা করো। চলে এসো 113 দাগে। দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন, তাহলে কোন শব্দ আছে যার পরে ডাউন কথা বসে, রোলিং শব্দের পরে কি বসে ডাউন কথা বসে, তার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ দাগ। তোমার মনে হতে পারে স্যার কিছু কিছু জিনিস মাথার উপর যাচ্ছে, কেন যাচ্ছে বাবা, তোমার বেসিক ক্লিয়ার নেই, কেন যাচ্ছে বাবা, তুমি 1% বুঝতে পারছো, তুমি কনসেপ্ট ধরতে পারছো, তাহলে আরও কনসেপ্ট বুঝতে পারে, কারণ প্রত্যেকটা টপিকটা আমি এখানে কোশ্চেন দিয়েছি।
গেছি। এবং এই জিনিসগুলো বুঝতে হলে আমরা ক্লাসে কিন্তু ধরে ধরে বোঝাচ্ছি, সেটা আশা করি বুঝতে পারছো। চলে এসো তারপরে কোশ্চেন 114 দাগে কন্ট্রারি। আমি তোমাদের পড়িয়েছি প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, প্রিয়ার টু, ওকে বাবা, লয়াল টু, ফ্যাটাল টু, কন্ডিউসিভ টু, বেনিফিশিয়াল টু, ডেট্রিমেন্টাল টু, এদের পরে কি বসে? টু বসে। কেন বসে কি বৃত্তান্ত সেটা কিন্তু ডিটেলস আমি বলেছি ক্লাস 1-এ। এবং তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি দাগ। চলে এসো 115 দাগে হি কিলড হিম। তাহলে কোনো কিছু সাহায্য আমি মারছি, তাহলে সাহায্য মানে কি? উইথ এ নাইফ। চলে এসো 116 দাগে আই টুক প্রাইড। বারবার বলেছি যে প্রাইড যদি থাকে তারপরে ইন বসে, প্রাইড যদি থাকে তারপরে অন বসে। যদি টেক বা টুক থাকে, যদি টেক বা টুক থাকে, যদি টেক বা টুক থাকে তাহলে ইন বসবে, আর যদি সেলফ থাকে তাহলে অন বসবে। ওকে, তাহলে তিনটে জিনিস বলেছি সে যমজ ভাই দিয়ে। তাহলে প্রাইডের পরে কি বসে? ইন বসে। প্রাইডের পরে কি বসে? অন বসে। যদি টেক বা টুক থাকে তাহলে ইন বসবে, আর যদি সেলফ থাকে তাহলে কি বসবে? অন বসবে। তাহলে এখানে দেখো টুক রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? ইন কথাটা বসবে। চলে এসো টাইড। টাইডের পরে কি বসে বেটা? টাইড ওভার। চলে এসো 118 ফ্যামিলিয়ার। এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাঝে জানাবে সঠিক আনসার কি হবে। কারণ ফ্যামিলি মানে পরিবার, পরিবারের মানুষজন একসাথে থাকে, সাথে মানে কি? কমেন্টের মাঝে জানাও। চলে এসো 119 অ্যাডিক্টেড। বলতে খারাপ লাগছে তাও বলতে হবে, কিছু করার নেই। চাকরি পেতে গেলে নির্লজ্জ হতে হবে বাবা। অমুকের ছেলে, তমুকের ছেলে, অমুকের নাতির পুতির বউ চাকরি পেয়ে গেছে, তুই পাসনি, কথা মনে নিলে হবে না বাবা। ধরে থাকো, লেগে থাকো, পড়ে থাকো। ক্লিয়ার? যতদিন না আমি সফলতা পাচ্ছি ততদিন পর্যন্ত আমি নির্লজ্জ, ততদিন পর্যন্ত পড়ে যাব এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে দেবো। ক্লিয়ার? 0.5% যদি চান্স থাকে সেটাকে 100% চার্জ করো, সেটা তোমার কর্মের মধ্য দিয়ে। আর যদি কর্ম ঠিক থাকে সফলতা আসবেই বাবা। চলে এসো তাহলে আমাদের এখানে অ্যাডিক্টের পরে কি বসে? টু কথা বসে। চলে এসো 120 দাগে কি বলছে? ফ্যাটাল। এক্ষুনি পড়ালাম, ফ্যাটালের পরে কি বসে? টু বসে। প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, ফ্যাটাল টু, লয়াল টু, কন্ডিউসিভ টু, ডেট্রিমেন্টাল টু, ইনজুরিয়াস টু, অ্যাক্সেস টু, অ্যাসেন্ট টু, ডেডিকেট টু, অ্যাডিক্টেড টু, সেন্সিটিভ টু, সিমিলার টু, প্যারালাল টু, এদের পরে কি বসে বাবা? টু কথা বসে। তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ। চলে এসো 121 লেটাস হোপ। হোপের পরে প্রিপারেশন কি বসে বেটা? ফর কথা বসে। চলে এসো 122 ব্রেস্ট মিল্ক ইজ বেনিফিশিয়াল। এক্ষুনি পড়ালাম, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও। চলে এসো 123 দাগে এনভিয়াস। দেখো আমি তোমাদের পড়িয়েছি শিওরের পরে অফ বসে, স্যাঙ্গুইনের পরে অফ বসে, অ্যাকোয়ারের পরে অফ বসে, অ্যাকিউজদের পরে অফ বসে, জিএলএসের পরে অফ বসে, প্রাউডের পরে অফ বসে, বোস্টের পরে অফ বসে, ক্যাপাবেলের পরে অফ বসে। এগুলোর পরে কি বসে বাবা? অফ কথা বসে। তাহলে এনভিএসের পরে কি হবে? অফ বসবে। চলে এসো 124 দাগে ক্লোজ রয়েছে, ক্লোজের পরে কি বসবে? টু কথা বসবে। চলে এসো 125 প্রাউড রয়েছে, এক্ষুনি পড়ালাম, প্রাউডের পরে কি বসে? অফ বসে। আর প্রাউডের দুটো যমজ ছেলে, একটা প্রাইড আর একটা প্রাইড। প্রাইডের পরে কি বসে? ইন বসে। প্রাইডের পরে কি বসে? অন বসে। তো যমজ ছেলেগুলোকে চিনতে গেলে কপালে বা নাকে বা কোথাও না কোথাও তিল থাকে বাবা, যার জন্য বাবা মা তার বউরা চিনতে পারে। ঠিক তেমনই হবে প্রাইডের পরে ইন কখন বসবে? যখন প্রশ্নের টেক বা টুক থাকবে। আর প্রাইডের পরে অন কখন বসবে? যখন সেলফ কথা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার যে কোশ্চেনে রয়েছে প্রাউড রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? অফ কথা বসবে। চলে এসো 126 দাগে রেন্ডার। রেন্ডার মানে কি? ট্রান্সলেট। ট্রান্সলেটের পরে কি বসে? ইনটু বসে। রেন্ডারের পরে কি বসে? ইনটু কথা বসে। তাহলে আনসার কোনটা হবে? ইনটু কথা বসে। 127 দাগে কি বলছে? স্যাক্রেড। কতবার পড়িয়েছি বাবা? স্যাক্রেড টু, প্রেফার টু, রেফার টু, ম্যারিড টু, কন্ট্যাক্ট টু। বারবার রিভিশন, বারবার আলোচনা, এই কথাগুলো শুনতে শুনতে তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। সুতরাং আমি বারবার বলছি, ইংরাজিকে ভালোবাসো, ইংরাজির প্রতি প্রেম তৈরি করো। তোমার বাড়িতে জয়েনিং লেটার আসছে, সফলতা আসছেই বাবা। চলে এসো তারপরে কোশ্চেন 128 প্রেফার রয়েছে, বলতে লজ্জা লাগছে, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে। চলে এসো ভ্যারি। আমি বারবার বলেছি প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, হাইড ফ্রম, কনসিল ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এসকেপ ফ্রম, ফ্রি ফ্রম। এগুলোর পরে কি বসে? ফ্রম বসে। তাহলে ভ্যারি রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 130 ফেইথফুল। ফেইথফুলের পরে কি বসে? টু বসে। ফেইথফুল টু, গ্রেটফুল টু, লয়াল টু, ফ্যাটাল টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, এদের পরে কি বসে বাবা? টু কথা বসে। চলে এসো বেন্ট। বেন্টের পরে কি বসে? আপন কথা বা অন কথা বসে। চলে এসো তারপরে কোশ্চেন 132 কি বলছে? এইমড। এইমের পরে প্রিপারেশন কি বসে? অ্যাট কথা বসে। এইম অ্যাট, অ্যাস্টনিশ অ্যাট, সারপ্রাইজ অ্যাট, শক অ্যাট, অ্যালার্ম অ্যাট, মক অ্যাট, এগুলোর পরে কি বসে বাবা? অ্যাট কথা বসে। চলে আসো তারপরে কোশ্চেন 133 কোপ। আমার বলতে লজ্জা লাগছে, বহু ক্লাসে আমি বলেছি, প্রত্যেকটা ক্লাসে বলেছি কোপের পরে কি বসে, কমেন্টের মধ্যে জানাও সঠিক আনসার কি হবে। চলে আসো 134 ফিট। ফিটের পরে কি বসে? ফর কথা বসে। চলে আসো 135 কি বলছে? ডিস্ট্রিবিউট দিস অরেঞ্জেস ড্যাশ দোস 5 অরেঞ্জ। আমি তোমাদের বলেছিলাম দুজন বোঝালে বিটুইন হয়, দুয়ের বেশি, 5 জন, 4 জন, 3 জন, মানে দুয়ের বেশি হলে কি হবে? এমন হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? সি দাগ। চলে এসো 136 আই কনগ্রাচুলেট। কন মানে কি? অন বলেছিলাম।
তাহলে কনগ্রাচুলেট থাকলে কি হবে, অন কথা বসবে। চলে এসো 137, ট্রাই টু কমপ্লাই। কিভাবে পড়িয়েছে একটু মনে করে দেখো। বাবা মা বলছে এই অমুকের ছেলে কিন্তু কম নাম্বার পেয়েছে, ওর সাথে কিন্তু মিশবি না। এই অমুকের মেয়ে কিন্তু কম নাম্বার পেয়েছে, ওর সাথে কিন্তু মিশবি না। এই অমুকের কিন্তু কম টাকা আছে, ওর সাথে কিন্তু মিশবি না। তো যারা কম নাম্বার পাচ্ছে, যাদের কম টাকা আছে, অমুকের সাথে মিশবি না। এই সাথে মানেটা কি বাবা, সাথে মানে উইথ, সাথে মানে কি বাবা, সাথে মানে উইথ, গল্প শেষ। তাহলে কম্পেয়ার পরে কি বসে, উইথ কথা বসে। এইভাবে গল্প করে পড়ি। তাহলে ফ্যামিলিয়ার, ফ্যামিলি মানে কি পরিবার, পরিবারের মানুষজন একসাথে থাকে, সাথে মানে কি বাবা উইথ, গল্প শেষ। চলে এসো 138, ইনডিফারেন্ট। দেখো বাবা বারবার বলছি, একই কথা বারবার রিভিশন করছি, এগুলোই তো পরীক্ষা আসে, এগুলোই তোমার মাথার ভিতর ঢুকোচ্ছি, এগুলোই আমি গল্প করছি যে এই জিনিসগুলোর প্রতি আরো এক্সেপশন আছে, সেগুলো আমরা ক্লাসে করাই। প্রেফার টু, রেফার টু, ম্যারি টু। যেমন ম্যারির পরে একটা জায়গা আছে যার পরে টু বসে না, মানে কোনো প্রিপারেশন বসে না। ক্লিয়ার? সেটা আমি পড়িয়েছি ক্লাসে। আচ্ছা, তারপরে কি বলো, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ডেডিকেট টু, অ্যাডিক্টেড টু, অ্যাক্সেস টু, অ্যাসেন্ট টু, আচ্ছা কন্ডিউসিভ টু, বেনিফিশিয়াল টু, ডেডিকেট টু, আর কি বললাম বল বাবা, ইনজুরিয়াস টু, ফেইথফুল টু, সুপিরিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেক্ট টু, লয়াল টু, ফ্যাটাল টু, ক্যালাস টু। এগুলো পরে কি বসে বাবা, টু কথাটা বসে। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে, সি দাগ। চলে এসো 139, তাহলে ইনফেরিয়ার আছে, অর আছে, তাহলে অর থাকলে কি হবে, টু কথাটা বসবে। চলে এসো 140, মিরা ইজ অ্যাবজর্ব। দেখো আমি তোমাদের পড়েছিলাম, মনে করে দেখো, বেড মানে বিছানা। আচ্ছা, আমাদের প্রত্যেকের বাড়ির বিছানা ঘরের ভেতর থাকে না বাইরে থাকে, ভেতর থাকে। আর ভিতর, আমি যে ঘরের ভিতরে পড়াচ্ছি বা ঘরের ভিতরে এই যে ক্লাসটা হচ্ছে, এই ভিতর মানেটা কি বাবা, ভিতর মানে ইন, ভিতর মানে কি বাবা, ভিতর মানে ইন। তাহলে আনসার কোনটা হবে, বি দাগ। চলে এসো 141 দাগে, কি বলছে, হি ফেল ইল অন দ্য এভ। দেখো আমি বারবার তোমাদের পড়িয়েছি, শিওরের পরে অব বসে, অ্যাকোয়ারের পরে অব বসে, অ্যাকিউজের পরে অব বসে, ক্যাপাবেলের পরে অব বসে, ইনক্যাপাবেলের পরে অব বসে, আচ্ছা ডিসপোজের পরে অব বসে, আচ্ছা আর কি বলেছে, ইনস্পাইটের পরে অপ কথা বসে, কিন্তু ডেসপাইটের পরে কোনো অপ কথা বসে না। প্রাউডের পরে অপ কথা বসে, বোস্টের পরে অপ কথা বসে, জিয়েলাসের পরে অপ কথা বসে। এগুলো বারবার পড়িয়েছি, এনভেসের পরে অপ কথা বসে। তাহলে আমাদের এখানে কি রয়েছে, এভ রয়েছে, তাহলে এভের পরে কি বসবে, অপ কথা বসবে। চলে এসো 142 দাগ। দেখো এটা আমি HW দিলাম, কারণ পার্ট 2 তে করেছিলাম যে যখন কোনো পরিবার থেকে জন্মগ্রহণ করেছে বা কোনো পরিবার থেকে এসেছে, এরকম বুঝতে কি ব্যবহার করা হয়, অপ কথা বসে। দেখো বলেই দিলাম। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি, তাহলে কি হবে কমেন্টের মাধ্যমে জানাও। চলে এসো 143, দ্য ওল্ড ম্যান ইজ নট ফ্রি। দেখো বাবা বারবার পড়েছি, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম, সেভ ফ্রম, প্রোটেক্ট ফ্রম, abstain from, refrain from, prevent from, prohibit from, deter from, hinder from, desist from, dissuade from, disdain from, escape from, free from, save from, আর তোমার রিটায়ার ফ্রম, বড় ফ্রম। এগুলো পরে কি বসে বাবা, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এগুলো পরে ফ্রম কথা বসে। তাহলে এই শব্দগুলোই তোমার লাগবে। তাই বারবার রিভিশন, এগুলো মুখস্থ করতে না, এগুলো গল্প, এগুলো আলোচনা। সেই আলোচনা প্রিপারেশন মানে মুখস্থ। ধীমান স্যার বলছে মুখস্থ নয়। কেন মুখস্থ করবে, কেন চাপ নেবে মাথায়? যারা লিখে গেছেন তারা জ্ঞানীগুণী ব্যক্তি, আমরা জ্ঞানীগুণী ব্যক্তি না, আমরা খেতে কোথাও বকছি। তাহলে আমাদের জন্য মুখস্থ না, আমাদের জন্য টেকনিক। সেই টেকনিকগুলো ধীমান স্যার তোমাদের ক্লাসে পড়ায়, এবং ওগুলোই লাগবে যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? সেটা এক্সেপশন হোক, সেটা বেসিক হোক, সেটা অ্যাডভান্স হোক, ওর বাইরে কোনো কথা হবে না, কথা হতে পারে না। ক্লিয়ার? চ্যালেঞ্জ দিচ্ছি, ইংলিশে 25 হবে, বাংলায় 25, 50 হবে। ক্লিয়ার? চলে এসো তারপরে কোশ্চেন 144, কি বলছে, অপোজিট, অপোজিটের পরে কি বসে, টু কথা বসে। চলে এসো 145, ব্লেম দ্য ড্রাইভার, ব্লেমের পরে কি বসে, ফর কথা বসে। চলে এসো 146, সাফারিং, এক্ষুনি পড়ালাম, এসকেপ ফ্রম, ফ্রি ফ্রম, সাফারিং ফ্রম, প্রোটেক্ট ফ্রম, সেভ ফ্রম, প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, ডিটার ফ্রম, হিন্ডার ফ্রম, হাইড ফ্রম, কনসিল ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডিফার ফ্রম, বড় ফ্রম, রিকভার ফ্রম। তোকে এক কথা যদি বারবার শোনো, বারবার শোনো, বারবার শোনো, মাথার ভিতরে গেঁথে যাবে এবং গাঁথতেই হবে। তাই যদি হয় তাহলে আমার এখানে আনসার কোনটা হবে, ফ্রম কথা বসে। চলো এসো 147, জ্যোতি বসু পাস্ট, তো লাস্ট নাইটে মারা গেছে, তাহলে আনসার কোনটা হবে, পাস্ট অ্যাওয়ে। চলো এসো 148, হি প্রোহিবিটেড, এক্ষুনি পড়ালাম, তাহলে প্রোহিবিটের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। এসকেপের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। ডিফারের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। ডিফারেন্টের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। প্রিভেন্টের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। প্রোহিবিটের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। এসকেপের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। আচ্ছা রিটায়ার পরে কি বসবে, ফ্রম কথা বসবে। রিকভারের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। প্রিভেন্টের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। কনসিলের পরে কি বসবে, ফ্রম কথা বসবে। তাহলে এই কোশ্চেনগুলোই তো আমার লাগবে। তাই বারবার রিভিশন, কারণ চাকরি পাওয়ার মূল সত্য কি, কোন জায়গাটা পড়বো তার চেয়ে দরকার কোন জায়গাটা ছাড়বো, এবং তার সাথে রিভিশন।
এবং রিপিটেশন উইথ কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট চলে এসো। তারপরে কোশ্চেন 149 কি বলছে মুভড পরে কি বসে টু কথাটা বসে। চলে এসো 150 এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 151 হি হ্যাজ নো ট্রাস্ট ড্যাশ গড। দেখো এটাই অন্যভাবে পড়বো, গড মানে ভগবান। আচ্ছা ভগবান মন্দিরের বাইরে থাকে না ভেতরে থাকে? অ্যাকচুয়ালি ট্রাস্ট বা ফেইথের পরে কি প্রিপারেশন হয় আমি একটু অন্যভাবে পড়াচ্ছি। গড মানে ভগবান মন্দিরের বাইরে থাকে না ভেতরে থাকে? ভেতর মানে কি বাবা ইন, তাহলে আনসার কোনটা হবে ডি দাগ। চলে এসো 152 শি ওয়াজ নট অ্যাশেমড, এক্ষুনি পড়ালাম অ্যাশেমডের পরে কি বসে অফ কথা বসে, শিওরের পরে কি বসে অফ কথা বসে, ক্যাপাবলের পরে কি বসে অফ কথা বসে, অ্যাশেমডের পরে কি বসে অফ কথা বসে, অ্যাকিউজদের পরে কি বসে অফ কথা বসে, এই শব্দগুলোর পরে কি বসে বাবা অফ কথা বসে। চলে এসো 153 কি আছে ডিফারেন্স, কজন আছে দুজন আছে, দুজন মানে কি বিটুইন, আর দুয়ের বেশি 3 4 5 6 হলে কি হবে এমন কথাটা বসবে, তাহলে আনসার হবে এই দাগ। চলে এসো 154 কি বলছে দ্য ম্যান ইজ কোয়াইট স্যাটিসফাইড, এক্ষুনি করালাম স্যাটিসফাইডের পরে কি বসে উইথ কথা বসে। ওকে আচ্ছা সিম্প্যাথাইজডের পরে কি বসে উইথ কথা বসে, কনকারের পরে কি বসে উইথ কথা বসে, অ্যাংরির পরে কি বসে উইথ কথা বসে, ফ্যামিলিয়ারের পরে কি বসে উইথ কথা বসে, এগুলো পরে কি বসে বাবা উইথ কথা বসে, আনসার হবে বি দাগ। চলে এসো 155 বলছে হ্যাড, আমি এক্ষুনি পড়ালাম একটা পার্টে যদি হ্যাড থাকে অন্য পার্টে কি হবে উড হ্যাভ হবে, তাই যদি হয় তার মানে আনসার কোনটা হবে এই উইল হ্যাভটাকে কি হবে উড হ্যাভ, তার মানে ভুল কোন অপশন যাবে এটা সি দাগে। চলে এসো 156 রেইজ দ্য বার। দেখো এখন বর্তমান জেনারেশনে কি দাঁড়াচ্ছে বলতো, আমাদের মতো জেনারেশনে যদি একটু হায়ার গোল সেট করে নেয়, মানে গোলটা যদি হাই হয়ে যায় বা গোলটা যদি অ্যাচিভ করে, মানে মাত্র একটা গোল যদি অ্যাচিভ করে, তখন ছেলে মেয়েগুলো কোথায় যায় চল একটু বার থেকে ঘুরে আসি। টিচার হিসেবে এই কথাগুলো বলা উচিত নয়, আমি বলছি যাতে করে তুমি মনে রাখতে পারো। দেখো তাহলে আজকে বর্তমান যুগে দিনে দাঁড়িয়ে বিভিন্ন বিজনেস সামিট হচ্ছে, বিভিন্ন বিজনেসের একটা ভীষণ বড় গোল রয়েছে, সেই গোলটা হায়ার গোল, সেই গোলটা সাকসেসফুল হওয়ার পরে সবাই কি যাচ্ছে চল একটু বারে চলে যায়। ক্লিয়ার বেটা? তাহলে দেখো কিভাবে পড়ছি, দেখো বার আছে, তাহলে বারে যাচ্ছে কখন যখন গোলগুলো হায়ার থাকছে, গোলে যখন সাকসেসফুল হচ্ছে, তাহলে হায়ার গোলস, তাহলে আনসার কোনটা হবে দেখো টু সেট হায়ার গোলস 3 দাগে। চলে এসো অ্যান্সার কোনটা হচ্ছে 157 টু ওয়াক অন এয়ার। দেখবে ছোট ছোট ছেলেমেয়েরা যখন 11 12 বা কলেজে পড়ে তখন মনে রং লাগে, বাতাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, বলি আমরা কিরে লেস কি গসিয়েছে, হ্যাঁ মনে কি রঙিন হাওয়া লেগেছে, মানে কি একটা খুশি খুশি ভাব, একটা হ্যাপি হ্যাপি ভাব, তাহলে হ্যাপি কোন অপশন যাবে? এটা হ্যাপি আছে বি দাগে। চলে এসো 158 হেল্প ফ্রম রিলেটিভস ড্যাশ হিম ইন ডিফিকাল্ট টাইমস। দেখো এটা দেখেই বুঝতে পারছো যে রিলেটিভসদের কাছে যে সাহায্যটা সেটা কিসের জন্য সাপোর্ট, মানে সমর্থন করা, সাপোর্ট কোন অপশন এটা এ দাগে। চলে এসো 159 কি বলছে মেনি অফ দ্য অ্যাপেলস। তো মেনি কথা তো লেখা রয়েছে, মেনি মানে তো অনেক, তাহলে অনেক থাকলে ওয়াজ হবে না, কি হবে ওয়ার কথাটা বসবে, কি বসবে ওয়ার বসবে, তাই যদি হয় তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো তারপর কোশ্চেন 160 থেকে ওয়ান মাস্ট ডু ড্যাশ ওয়ার্ক। ক্লিয়ার? এই যে দেখো একটা কথা বলি, বাক্যের শুরুতে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান্স কথা বসে ও এনি অ্যাপোস্ট্রফি এস। দেখো তাই যদি হয় বহুবার করেছি ওয়ান্স, তাহলে অ্যান্সার হবে সি দাগ। চলে এসো 168 এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 162 দাগের কোশ্চেন আই উইশ আই হ্যাভ, এক্ষুনি পড়ালাম না আই উইশ থাকলে হ্যাড উড ওয়ার, কি বসবে না বসবে সেটা ডিপেন্ড হচ্ছে কোশ্চেনের অপশনটা কি আছে। দেখো এখানে হ্যাভ কথা রয়েছে, তাহলে এখানে হ্যাভ কথা বসবে না, তাহলে আনসার কোনটা হবে হ্যাড বসবে। গল্প শেষ, কোনো নিয়ম পড়ার দরকার নেই। চলে এসো 163 দাগে কি বলছে যে এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, এবার স্পেলিং মিস্টেক পড়তে হয় হাবিজাবি করতে হয়, কিচ্ছু পড়ার দরকার নেই। দেখো অ্যাকোমোডেশন এত পড়ার আমার টাইম নেই, সি স্কোয়ার এম স্কোয়ার। স্যার এখন কি অঙ্ক করাচ্ছেন? অঙ্ক করাচ্ছি বাবা, অঙ্কের মধ্যে দিয়ে তোমাকে ইংরেজি পড়াচ্ছি। অ্যাকোমোডেশন বানানে দুখানা সি দুখানা এম, তাই যদি হয় বাবা চলে এসো দুখানা সি একটা এম হবে না, আচ্ছা দুখানা সি দুটো এম ঠিক আছে, একটা সি হবে না, আচ্ছা এটা হবে না, তার আনসার হচ্ছে বি দাগ, গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন 164 কি বলছে অ্যাডমিশন মানে কি হচ্ছে এস স্কোয়ার, তাই যদি হয় ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার কোনটা হচ্ছে বেটা বি দাগ, গল্প শেষ। চলে এসো 165 কি বলছে গিভস দ্য গাড়ি স্পেলিং, মানে কমিশনার, তাহলে এম স্কোয়ার এস স্কোয়ার, তাই যদি হয় এম স্কোয়ার এস স্কোয়ার এ দাগে রয়েছে, বি দাগে নেই, সি দাগে নেই, ডি দাগে নেই, তার আনসার কোনটা হচ্ছে বেটা এ দাগ, গল্প শেষ। চলে এসো 166 অন দ্য গ্রিক ক্যালেন্ডার। কোনো ভাই বা বোন যদি আমার কাছে আসে দাদা এই ক্যালেন্ডারটা একটু দেখে দিতে হবে, এবং সেটা যদি গ্রিক ভাষায় থাকে, আমি বাংলা জানি, আমি ইংরাজি জানি, আমি হিন্দিতে জানি কোনো মতে, কিন্তু আমি গ্রিক ভাষাকে আমি পড়তে পারবো, সেটা কি আমার দ্বারা সম্ভব? ওটা তো ইম্পসিবল আমার পক্ষে। তাহলে তোমার কাছে কেউ ক্যালেন্ডার এনেছে এবং সেই ক্যালেন্ডারটা কোন ল্যাঙ্গুয়েজ আছে? গ্রিক ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে তুমি কি পড়তে পারবে? সেটা তো পড়তে পারবে না, সেটা মানে কি বলবো খুব ইম্পসিবল হবে। তাহলে এইভাবে গল্প করো, তাহলে ইম্পসিবল কোন অপশন আছে বেটা? ইম্পসিবল আছে ডি দাগ, সি দাগ হবে না, বি দাগ হবে না, এ দাগ হবে না। চলো শো 167 জগ অন। দেখো আমার শরীরটা মোটা হয়ে যাচ্ছে, আমি জানি আমি খুব মোটা, আমি খুব হেলদি, কিন্তু আমার কি মনে হয় একটু জগিং করতে হবে, জগিং করতে হবে। আচ্ছা জগিং যখন সকালবেলায় করবো তখন গুলির গতিবেগে করবো নাকি ধীরে ধীরে করবো মনে করো? তাহলে জগিং যারা করে, ক্লিয়ার, আমাদের যে এখানে পিপিটি যে করে তার নাম হচ্ছে দেবু, পিপিটি যে করে তার নাম হচ্ছে কৌশিক, এরা কি আমার তো হেলদি, তাহলে এরা কি করে জগিং করে, এরকম এরকম করবে, তাহলে এরকম যদি করে তাহলে কি হবে বাবা?
হবে না, আস্তে আস্তে করতে হবে। ক্লিয়ার? শরীর কতটুকু ফেলতে হবে, পা কিভাবে যেতে হবে তোমরা জানো। তাহলে আনসার কি হচ্ছে বেটা? জগিং। জগিং কি হবে? স্লো। স্লো যদি হয় তাহলে আনসার হবে এ দাগ। গল্প শেষ। 168 চলে এসো। টু বাইট ওয়ান স্লিভস, বোঝা আছে? দেখো এই যে কোশ্চেন আছে এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 169 এর রেমেডি হুইচ ক্যান কিওর এলিমেন্টস। দেখো আমি বারবার বলছি যে একটা পান দিয়ে গল্প করেছে মনে করে দেখো, তাই পান খেলে রোগ সেরে যায়, পান রেমেডি হিসেবে কাজ করছে, পান কিওর হিসেবে কাজ করছে, গল্পটা দেখে নেবে তোমরা। তাহলে প্যানোসিয়া, তার আনসার হবে ডি দাগ। রেমেডি হিসেবে কাজ করে, কিওর হিসেবে কাজ করে, তার আনসার হচ্ছে প্যানোসিয়া। আমাদের শর্ট আছে যেখানে কৌশিকও আছে, দেখতে পাবে তোমরা প্যানোসিয়াতে। ক্লিয়ার? শর্ট ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে গল্পটা। চলো এসো 170 থেকে দ্যাট হুইচ ক্যান বি ক্লিয়ারলি সিন থ্রু, যেটা দেখা যায়, যেটা ভিজিবল, যেটা স্বচ্ছ, তার আনসার কোনটা হবে? ট্রান্সপ্যারেন্ট। তার আনসার হবে ট্রান্সপ্যারেন্ট। আর ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম কি হবে? ওপেক, যেটা হচ্ছে অস্বচ্ছ। ক্লিয়ার? চলে এসো তারপরে কোশ্চেন 171 হি ট্রাভেল। ট্রাভেলের পরে প্রিপারেশন কি বসে বাবা? ট্রাভেলের পরে প্রিপারেশন বসে ওভার। চলে এসো 172 আওয়ার লাইফ প্রমিস আ লট অফ। লটের পরে কি বসে প্রিপারেশন? লট অফ, লিটিল অফ। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, শিওরের পরে অফ বসে, অ্যাকোয়ারের পরে অফ বসে, বোস্টের পরে অফ বসে, অ্যাকিউজের পরে অফ বসে, স্যাঙ্গুইনের পরে অফ বসে। আচ্ছা তারপরে আর কি বলেছিলাম বাবা একটু মনে করো। আচ্ছা প্রাউডের পরে অফ বসে, জেলাসের পরে অফ বসে, এনভিএসের পরে অফ বসে, ক্যাপাবেলের পরে অফ বসে, এদের পরে কি বসে বাবা? অফ কথা বসে। তাহলে আনসার হবে সি দাগ। চলে এসো 173 ড্যাশ শি ইজ ক্লেভার, যদিও শি ইজ ক্লেভার, তাহলে অল দো। চলে এসো 174 আই প্রিভেল, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 175 কি বলছে? রজন দ্য হেডমাস্টার কনগ্রাচুলেট রজন ড্যাশ গেটিং দ্য মেরিট স্কলারশিপ। দেখো এটা এইচ ডাব্লিউ থাকবে, কনগ্রাচুলেটের পরে কি বসে সেটা তোমরা জানো, কমেন্টের মধ্যে জানাও। চলে এসো এ স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড। দেখো আমি তোমাদের বারবার বলেছি অ্যাবস্টেনের পরে কি বসে? ফ্রম। রিফ্রেনের পরে কি বসে? ফ্রম। প্রহিবিটের পরে কি বসে? ফ্রম। প্রিভেন্টের পরে কি বসে? ফ্রম। ডিটারের পরে কি বসে? ফ্রম। হিন্ডারের পরে কি বসে? ফ্রম। হাইডের পরে কি বসে? ফ্রম। কনসিল কি হবে? ফ্রম। ডিফারেন্ট কি হবে? ফ্রম। ডেসিস কি হবে? ফ্রম। ডিসুয়েট কি হবে? ফ্রম। রিকভার কি হবে? ফ্রম। ইরাডিকেট কি হবে? ফ্রম। প্রি কি হবে? ফ্রম। সেভ হবে? ফ্রম। প্রোটেক্ট ফ্রম। এগুলোর পরে কি বসে বাবা? ফ্রম কথা বসে। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 177 মাই ফ্রেন্ডস ফাদার ডাইড। দেখো রোগে মারা গেলে কি হবে? রোগে মারা গেলে অফ হয়, তাহলে ক্যান্সার আছে, তার আনসার হবে বি দাগ। চলে এসো 178 আই হ্যাভ নোন হিম ড্যাশ এ লং টাইম। যখন কোনো কোশ্চেন এরকম দেখবে ড্যাশ এ লং টাইম, ড্যাশ এ লং টাইম, ড্যাশ এ লং টাইম, তার আনসার কোনটা হবে? ফর এ লং টাইম। চলে এসো 179 হি ইজ ভেরি গুড। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, গুডের পরে অ্যাড কথা বসে, অ্যাস্টনিশ অ্যাড বসে, সারপ্রাইজ অ্যাড বসে, শক অ্যাড বসে, মক অ্যাড বসে, অ্যালার্ম অ্যাড বসে, এদের পরে কি বসে বাবা? অ্যাড কথা বসে। চলে এসো 180 দাগে বুকস আর এ গ্রেট সোর্স। সোর্সের পরে কি হবে? শিওরের পরে কি বসে? অফ বসে। কজের পরে কি বসে? অফ কথা বসে। আচ্ছা ক্যাপাবেলের পরে কি বসে? অফ বসে। অ্যাকিউজের পরে কি বসে? অফ কথা বসে। ক্লিয়ার? তাহলে সোর্সের পরে কি হবে বাবা? অফ কথা বসবে, এ দাগ। নেক্সট কোশ্চেন চলে এসো 181 কি বলছে? হোয়াই ডু ইউ অলওয়েজ হ্যাভ টু সাবমিট ড্যাশেস অথরিটি। আমি এক্ষুনি পড়ালাম প্রেফার টু, রেফার টু, ম্যারি টু, কন্ট্রারি টু, সুপ্রিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, অ্যাক্সেস টু, অ্যাডিক্টেড টু, ডেডিকেট টু। আচ্ছা আর কি বলেছে বাবা? কন্ট্রারি টু, অফেন্সিভ টু, সেন্সিটিভ টু, আচ্ছা ফ্যাটাল টু, ফেইথফুল টু, গ্রেটফুল টু। বারবার আলোচনা বাবা, বারবার আলোচনা। কেন আলোচনাগুলো করছি? যাতে করে তোমার মাথার ভিতরে ঢোকে। তাই যদি হয় তাহলে এখানে সাবমিট রয়েছে বাবা, সাবমিটের পরে কি হবে বাবা? টু কথাটা বসবে। চলে এসো 182 থেকে দ্য মাস্টার অ্যাসিওর। এই যে অ্যাসিওর কথাটা রয়েছে বাবা, অ্যাসিওরের পরে কি বসবে? অফ কথা বসবে। অফ কোন অপশন যে বেটা? এ দাগে আছে। চলে এসো 183 দে লিভ ড্যাশ দ্য ফিফথ ফ্লোর। যখন এরকম থাকবে ফিফথ ফ্লোর, সিক্সথ ফ্লোর, ফোর্থ ফ্লোর, তখন কি বসবে? অন কথা বসবে। তখন আনসার কি হবে? সি দাগ। চলে এসো 184 থেকে মাই কাজিন উইল অ্যারাইভ ড্যাশ দ্য ড্যাশ সানডে। যখন এরকম বার থাকবে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, বার যখন থাকবে তখন অ্যান্সার কোনটা হবে? অন কথা বসবে। নেক্সট কোশ্চেন দেখো, মনোটোনাস সিজিএল 2021 কোশ্চেন। এটা কি করতে হবে বাবা? সিনোনিম করতে হবে। এটা কি করতে হবে? সিনোনিম করতে হবে। ক্লিয়ার? আমি গল্পগুলো গল্পটা শুনবে। এখনকার দিনে ছেলেমেয়েরা বলে এ কিরে মন খারাপ কেন? ভালো লাগছে না রে মনটা, মনটা খুব বোরিং লাগছে। কেন মনটা বোরিং লাগছে? আরে মাকে মাংস রান্না করতে বলেছি, ডাল রেঁধেছে। বলছে আচ্ছা বুঝেছি, তো ডাল তো ভালো জিনিস। আর বলিস না, গঙ্গাসাগর জল ডাল, বা ও খেতে ভালো লাগে, প্রতিদিন একঘেয়েমি ডাল ভালো লাগে, একটু ভালো মন্দ রাখবে। আর তাহলে ডালের জন্য বলছি, শুধু তাই নয়, ডাল করেছে বলে মনটা খারাপ বলে বয়ফ্রেন্ডকে বললাম একটা টেডি বিয়ার নিয়ে আসতে, টেডি নিয়ে আসতে, সে টেডিও দেয়নি। তাহলে ভালো করে বোঝো, অমুক বলছে যে বাড়িতে ডাল রান্না হয়েছে, তাই বোর লাগছে, মন খারাপ, তাই বয়ফ্রেন্ডকে কি বলছে? একটা টেডি নিয়ে এসো। ভাবা যায় এখনকার দিনে ছেলে মেয়ে, ওরে পড়াশুনো কর, ধীমান স্যারের ক্লাস দেখ, তাহলে চাকরি হবে, সফলতা আসবে। ডাল ফালের কথা বাদ দে। তো যাই হোক, তাহলে ধীমান স্যার কি বলছে? মন খারাপ, কারণ তার বাড়িতে ডাল রান্না হয়েছে, তাই বোরিং লাগছে, তাই বয়ফ্রেন্ডে ফোন করে কি বলছে? একটা টেডি নিয়ে এসো। কিন্তু টেডি আনলো কি আনেনি সেটা তার ব্যাপার। তাহলে আমরা কি বলছিলাম? তাহলে মনোটোনাস, তাহলে মন খারাপ। কেন মন খারাপ? কেন মন খারাপ? কেন মন খারাপ?
কারণ তার বোরিং লাগছে, তার বাড়িতে ডাল রান্না হয়েছে, তাহলে বোরিং লাগছে কারণ বাড়িতে ডাল রান্না হয়েছে, তাহলে বোরিং থাকতে পারে অথবা ডাল থাকতে পারে। ক্লিয়ার? অথবা টেডি থাকতে পারে, টেডি। ক্লিয়ার? দেখে নিই আমরা। চলে এসো তারপরে কোশ্চেন। দেখো এটাও কোশ্চেন, জিডি কনস্টেবল 2025 কোশ্চেন, মনোটোনাস মন। তাহলে বর্তমানে মনটা কি খারাপ রয়েছে, বাড়িতে ডাল রান্না হচ্ছে, বোরিং লাগছে, বয়ফ্রেন্ড টেডি দেয়নি। তাই যদি হয় দেখে নাও ডাল কোন অপশন বেটা, ডি দাগ। সিনোনিম মানে সেম মিনিং, সিমিলার মিনিং, একই শব্দ একই মিনিং। চলে এসো বেটা 187। হিজ লাইফ ইজ রেদার মনোটোনাস। আবার দেখো এনডিএ পরীক্ষা আসছে, মনোটোনাস, মন খারাপ, ডাল রান্না হয়েছে বাড়িতে, বোরিং লাগছে, তাহলে ডাল আনসার হতে পারে, বোরিং হতে পারে, তাই বয়ফ্রেন্ডকে ফোন করে টেডি আনতে চেয়েছে। ক্লিয়ার? তাই যদি হয় তার আনসার কোনটা হবে? সি দাগ। গল্প শেষ। চলে এসো 188। কি বলছে দেখো, বোরিং রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 189। লাল, বর্তমানে শান্ত হয়ে গেছে ভাই, তার আনসার কোনটা হবে? কাম। ডি দাগ। গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন 190। ডায়ার। দেখো জালিয়ানবাগের হত্যাকাণ্ড পড়েছি, সেখানে ও ডায়ারের নাম শুনেছি, আর ডায়ারের নাম শুনেছি, সেখানে যে জালিয়ানবাগের হত্যাকাণ্ডে কি নির্মমভাবে অত্যাচার হয়েছিল, কি নির্মমভাবে গুলি চলেছিল, কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তাহলে হরাইবেল টেরিবেল, তাহলে ডায়ার মানে কি? হরাইবেল টেরিবেল। ক্লিয়ার? তার আনসার হবে বি দাগ। চলে এসো প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসা কোশ্চেন। 191 বোল্ড স্টার, দেখবে শ্রীলঙ্কার একটা প্লেয়ার ছিল, ক্লিয়ার? আমাদের মধ্যেও আছে অনেকে, ক্লিয়ার? আমি জাস্ট বলছি মালেঙ্গা নাম ছিল, সে বলগুলো যখন করবে একদম ছোটা টাইপের বল, হাতগুলো নিয়ে এরকম নিয়ে এইভাবে ছুড়ে দিত, তোমরা দেখে বলের গতিবেগ কি, গুলির গতিবেগ যাচ্ছে, কি শক্তিশালী স্ট্রেংথ। তাই যদি হয় তাহলে স্ট্রেংথ কোন অপশন যাবে? এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন। কি বলছে 192 দাগের কোশ্চেন, অনার্স। দেখো কলেজ লেভেলে তোমরা জানো যে অনার্স আর পাস, যখন কেউ অনার্স নেয় তার একটা বিশাল দায়বদ্ধতা থাকে, পড়াশোনা করতে হবে, অনার্স পেতে হবে, রেসপন্সিবিলিটি থাকে। তাই যদি হয় তার আনসার হবে ডি দাগ। চলে এসো 193। রিপার্টি, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 194। কি বলছে যে দেখো অনাথ রয়েছে না বাবা, অনাথ, সত্যি যাদের বাবা মা আছে তারা সৌভাগ্যবান, যাদের ছোটবেলায় বাবা মা হারিয়ে যায়, মারা যায় কোন কারণবশত, বাবা মা থাকে না, যারা অনাথ, সত্যি একটা অভিশাপ, এটা কি একটা অভিশাপ? তাহলে অভিশাপ কোনটা আনসার? আনসার হচ্ছে ডি দা কার্ডস। চলে এসো তারপরে কোশ্চেন 195। মিয়াস্ট্রো। দেখো মেস মনে হচ্ছে না, মেস। দেখো মেসে অনেক ছেলে মেয়ে যখন গ্রাম অঞ্চল থেকে শহরে আসে পড়াশোনা করার জন্য, মেসে আসে, তাদের মধ্যে অনেকে কিন্তু জিনিয়াস থাকে, তাহলে মনে রাখবে মেস। তাহলে মেসে বহু গ্রামগঞ্জ থেকে ছেলে মেয়ে শহরে আসছে পড়াশোনা করার জন্য, ভালো মাস্টারমশাইয়ের জন্য, ভালো কলেজের জন্য, ভালো ইউনিভার্সিটির জন্য, তাদের মধ্যে 99.9% কি ভাবা জিনিয়াস। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 196। কি বলছে 196? অ্যামিকেবল। দেখো আমি, এই যে আমি তোমাদের সাথে কেমন ভাবে মিশি, আমি গুরু হিসেবে মিশি, আমি বন্ধুর মতো মিশি, আমি তোমাদের সাথে বন্ধু, যে বল বাবা তোদের একটা কোশ্চেন সমস্যা হলে বল, আমি বারবার বলছি, কমেন্টের মধ্যে জানা, আমি চেষ্টা করব তোদের পাশে দাঁড়ানোর, চেষ্টা করব পাশে দাঁড়ানোর, সাথে দাঁড়ানোর। ক্লিয়ার? ভালো জিনিস করতে গেলে আমরা অনেকবার ভাবি, খারাপ জিনিস করতে গেলে ভাবি না। এই ভালোর জন্য বলছি, আমার কাছে পড়িস বা নাই পড়িস ওটা আলাদা বিষয়, যেখানেই পড়িস মন দিয়ে পড়, কিন্তু আমার কাছে কেন পড়তে বলছি, আমার কাছে কেন ভর্তি হতে বলছি? কারণ একটাই, এখানে পড়ানো হয় না বাবা, এখানে গল্প করা হয়। এই গল্পের মধ্যে দিয়ে সফলতা আসে, কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, তো চিন্তা ভাবনা পরিবর্তন হয়, জীবনমুখী পাঠ দেওয়া হয়, যাতে সফলতা আসে। এটা সফলতা পাওয়ার ক্লাস, জয়নিং লেটার পাওয়ার ক্লাস, ধরে থাক, লেগে থাক, পড়ে থাক। ক্লিয়ার? তাই যদি হয় দেখো বাবা আমি কেবল, আমি তোদের সাথে বন্ধুর মতো মিশি, গল্প করতে হতে অ্যান্সার হবে, তাহলে হচ্ছে ফ্রেন্ডলি। চলে আসো তারপরে কোশ্চেন 197। অ্যামিয়েবল। তাহলে আমি তোদের সাথে কেমনভাবে মিশছি? বন্ধুর মতো, তাহলে অ্যান্সার হবে ডি দাগ, ফ্রেন্ডলি। চলে আসো তারপরে কোশ্চেন ক্যালাস। দেখো তোমার কাছের মানুষ কল করেছে, তুমি কল ধরনি, এতবার কল করলাম তুমি একটু কলটা ধরতে পারলে না, তোমার মধ্যে মায়া মমতা কিছু নেই, তুমি এত নিষ্ঠুর, বলে না বাবা? তাহলে তুমি ধীমান স্যারের ক্লাস করছো, তোমার কাছের মানুষ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কল করেছে, তুমি কল ধরনি, তখন তোমার কি বলবে? খুব নিষ্ঠুর তুমি, খুব হার্ড, খুব ক্রুয়েল, খুব ইনডিফারেন্ট বলবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ক্রুয়েল বা ক্রুয়েল হতে পারে, হার্ড হতে পারে, ওকে, ইনডিফারেন্ট হতে পারে। আর এদের পরে প্রিভিশন কি বসে বেটা? টু কথা বসে। কি বসে? টু বসে। আবার টু মানে প্রেফার টু, রেফার টু, ম্যারিড টু, কন্ট্রি টু, সুপিরিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফ্রেড টু এবং ফ্যাটাল টু, লয়াল টু, ফেইথফুল টু, রেসপেক্টফুল টু। এদের পরে কি বসে বাবা? টু বসে। গল্প শেষ। চলে আসে তারপরে কোশ্চেন 199। কি বলছে? অ্যামাস। দেখো এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 200 দাগের কোশ্চেন। দেখো রবিবার দিন ছুটি থাকে, মন খুব ভালো থাকে, রবিবারের পরে সোমবার আবার অফিস যেতে হবে, আবার ট্রেনে চাপতে হবে, আবার ভিড় বাসে আসতে হবে, আবার টোটোয় ছুলতে হবে, আবার দেখো মনটা কেমন লাগছে, খুব দুঃখ লাগছে, স্যাড লাগছে, গ্লুমি লাগছে, তাহলে বিষণ্ণ লাগছে, তাহলে গ্লুমি বা স্যাড, গ্লুমি বা স্যাড। চলে আসো তারপরে কোশ্চেন। কি বলছে নেক্সট কোশ্চেন? 201। লর্ড। দেখে মনে হচ্ছে লর্ড প্রভু, আমার কাছে কি নেই বা আমাদের কাছে কি নেই সেটার জন্য অভিযোগ করি, যেটা আছে তার জন্য প্রভুকে প্রশংসা দাও, থ্যাঙ্কফুল টু গড, গ্র্যাটিটিউড করো, প্রভু আমাকে যা দিয়েছো আমি এনাফ,
ধন্যবাদ জ্ঞাপন করো। তাহলে প্রভুর প্রতি আমাদের অনেক অভিযোগ থাকে, অনেক বিক্ষোভ থাকে, অনেক ক্ষোভ থাকে, সেগুলো না করে যেটা আছে তার জন্য তুমি প্রশংসা করো। প্রভু আমি ধন্যবাদ জানাই তোমাকে যে আমার দুটো হাত সুস্থ আছে। প্রভু আমি ধন্যবাদ জানাই আমার দুটো পা সুস্থ আছে। প্রভু আমি ধন্যবাদ জানাই আমার দুটো চোখ দিয়ে দেখতে পায়। স্যার এইসব তো সবার আছে। অনেক মানুষ আছে যাদের হাত নেই, তাদের কাছে যাও, তারা বলবে হাতের কষ্ট কতটা। অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, তোমার তো চোখ দুটো আছে। অনেক মানুষ আছে বেডে শুয়ে থাকে, তুমি তো বাথরুমে নিজে নিজে যেতে পারো, অনেক মানুষ যেতে পারে না। তোমার কাছে যেটা আছে তার জন্য তুমি ধন্যবাদ জানাও। তাহলে প্রভুকে সবসময় অভিযোগ করি এই নেই সেই নেই ওটা না বলে প্রকৃতিকে বলো আমার কাছে সব কিছু আছে তোমার জন্য, শুধু ভরসা দাও, শক্তি দাও। তাহলে প্রভু প্রশংসা, প্রশংসা কোন অপশনটা? প্রশংসা হচ্ছে প্রেজ, বিদাগ, এটাকে লর্ড মনে করো, এটাকে লর্ড মনে করো। তাহলে আমরা সিনোনিমগুলো গল্প করে পড়াই, এর বাইরে কিছু হবে না বাবা। ক্লিয়ার? চলে এসো তারপরে কোশ্চেন 202 অনার্স এক্ষুনি পড়ালাম, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 203 অ্যালুর। দেখো আলু, বাঙালি জাতির আলুর প্রতি খুব লোভ। বিরিয়ানিতে আলু, ফ্রাইড রাইসে আলু, মাংসে আলু, মাছে আলু, ডিমে আলু, ডালে আলু, সব কিছুতে আলু। আলু ছাড়া কোনো কথা হবে না। ক্লিয়ার? তাই যদি হয় আলুর প্রতি কি আছে বাবা? লোভ আছে। লোভ মানে কি? টেম্পট। চলে আসো তারপরে কোশ্চেন 204 সর্দি। ক্লিয়ার? ভালো করে বোঝো। ঠান্ডার সময় বা গরমের সময়, ঠান্ডা গরম পড়লে নাকে সর্দি হয়, সর্দি যখন বেড়ে, ওটা ভালো জিনিস না খারাপ জিনিস? বলো। ওটা খারাপ জিনিস, ডার্টি জিনিস। তার আনসার হবে বিদাগ। চলে আসো তারপরে কোশ্চেন 205 এক্স। দেখো জীবনে এখন প্রেম হচ্ছে, ভালোবাসা আসছে, একজন ছেড়ে যাচ্ছে, অপরজনের এক্স হচ্ছে, এবং ছেড়ে যাওয়ার সময় প্রথমে কি হতো? তোমাকে চাঁদের মতো দেখতে, তোমাকে সূর্যের মতো দেখতে, তোমাকে মঙ্গলের মতো দেখতে, তোমাকে একদম রূপশ্রীর মতো দেখতে, বলে না? ভেঙে যাওয়ার পরে তোমাকে দেখতে শাকচুন্নির মতো, তোমার মাথায় আকাশ ভেঙে পড়ুক, তোমার বাঁশবাগানের ভূত তোমার মাথায় চেপে ধরুক। আমরা কি বলি ভাই? যখন এক্স, প্রকৃত প্রেমিক প্রেমিকা ছেড়ে যাওয়ার পরে একটু শব্দ করে না, কিন্তু যারা একটু ছাপড়া ছাপড়ি তারা কি করবে? এক্স হওয়ার পরে কাদা ছেঁড়াছুড়ি করবে। ক্লিয়ার বেটা? তাহলে এক্স যারা হয় তারা কি করবে? অভিশাপ দেবে। অভিশাপ ইংরেজি এ, মানে কার্স। গল্প শেষ। চলে আসো তারপরে কোশ্চেন। দেখো এইভাবে আজকে আমরা 200 প্লাস কোশ্চেন করলাম, যেগুলো সেন্ট্রাল বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন, যেগুলো স্টেটের বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন, এবং একটাই বক্তব্য, ধরে থাক, লেগে থাক, পড়ে থাক, এইভাবে প্র্যাকটিস করো, এবং বেসিক অ্যাডভান্স যদি ক্লিয়ার করো, এক্সেপশন যদি ক্লিয়ার করো, থিমান্সের কথা যদি মেনে চলো, তোমার ইংলিশে 25 হবে এবং বাংলায় 25 হবে, টোটাল 50। আজকের যে পেপারটা 200 প্লাস কোশ্চেন, এটা ব্রহ্মাস্ত্র কোশ্চেন বাবা। একটা কথা বলে রাখি, প্র্যাকটিস সেট 4 যেখানে 500 কোশ্চেন আসছে, 500 কোশ্চেন আমি তখনই দেবো ইউটিউবে, তখনই আপলোড হবে যখন 1000 কমেন্টস প্লাস 5000 শেয়ার এবং লাইক যখন থাকবে। তাহলে 500 কোশ্চেন যেটা পুরো রিসার্চ ধামাকাদার ধুরন্ধর থাকবে। আজকে 200 কোশ্চেন কেমন লাগলো, কি বৃত্তান্ত, কমেন্টের মধ্যে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।